ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসটা কি, ওয়েবসাইট ডিজাইন। সো ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি লাগবে বলেন তো, একটা অবশ্যই তো কি থাকতে হবে, সাইট থাকতে হবে। যে জন্য আমরা কি করছিলাম, অন সাইডে আমরা কি করছিলাম, প্যান্থিয়নে অলরেডি একটা কি করছিলাম, অ্যাকাউন্ট ওপেন করে সেটা আমরা কি করছি, একটা সাইট পর্যন্ত বিল্ড আপ করছি, রাইট? এরকম ছিল। এখন যেহেতু নাই, তবে একটা জিনিস ভালোই হয়েছে, যেমন আগের ভিডিওতে যখন আমরা প্যান্থিয়নে অ্যাকাউন্টটা ওপেন করছিলাম, আপনারা দেখেছেন যে লগ ইন করার পর ডিরেক্ট ক্রিয়েট নিউ সাইট একটা অপশন আসছিল না? এটা হচ্ছে যে ক্রিয়েট নিউ সাইট কিন্তু আসছে, অন্য কিছু আসেনি। দেখেন এখানে কিন্তু এখন এই মুহূর্তে আপনি যখন লগ ইন করবেন, ক্রিয়েট নিউ সাইট না, আমি বারবার বলছি ইন্টারফেস কিন্তু ওপেন করতে গেলেও এক ডিফারেন্ট আসতে পারে, আবার যে কোনো মুহূর্তে আপডেটও আসতে পারে। দেখেন এখানে কিন্তু আবার ক্রিয়েট আ ওয়ার্ক প্লেস আসছে নতুন। আপনি এই ওয়ার্ক প্লেসে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, কিছুই না, আপনার এখানে কি করবেন, জাস্ট নাম দিয়ে দেবেন। আপনার নাম কি? আচ্ছা ধরেন জাস্ট আমি এখানে লাবণী দিয়ে রাখি, ওকে? লাবণী বানান এটা না নাকি NI, ওকে? ধরেন এটা হচ্ছে যে আমি লাবণী দিলাম, আর বাকি সব যা আছে আমি কন্টিনিউতে দিলাম। আমি এখানে কি করে দিলাম, ইমেল অ্যাড্রেস, এগুলো কোনো কিছু না দিয়ে দেখেন তো আমি জাস্ট একটু কন্টিনিউতে যাই, তো গো টু ওয়ার্ক প্লেস হোম। এবার দেখেন আপনি যখন এখানে হোমে আসছেন, এবার কি ক্রিয়েট নিউ সাইট আসছে? কিছুক্ষণ আগ পর্যন্ত আমি আপনাকে অডিও মেসেজে কিন্তু এটাই বলে দিছি, জাস্ট এখানে করেন এটা। আমি রিসেন্ট একটা ক্লাসে যখন গেছি আমি দেখছি স্টুডেন্টরা বলে ম্যাম খুলতেই পারে, কি সমস্যা, যা দেখি সেম কাহিনী। এগুলো কোনো বিষয় না, মনে রাখবেন আপনি যে ফিল্ডে কাজ করতে আসছেন এখানে প্রতি মুহূর্তে ইন্টারফেস। দেখেন আপনার কয়েকদিন আগেই খুলছেন, এখন আবার এটা আসছে, সো প্যানিক করার কিছু না। দেখেন ক্রিয়েট নিউ সাইটে যাব, যাওয়ার পর জাস্ট আপনারা বেসিক জানেন, ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এখানে কি করতে হবে, আপনার নাম দিতে হবে। লেটস সে আমি এখানে এটার নাম দিই কি, লাবণী। কমন নিচে কি এটা না, লাবণীর সাথে আর কি দেওয়া যায়, আপনার নাম কি হতে পারে? আর লাবণী, আচ্ছা লাবণী আক্তার দিয়ে দেখি তো নেয় কিনা। লাবণী আক্তার নেয়নি। আচ্ছা লাবণী আক্তার কি দেওয়া যায়, লাবণী আক্তার নিচ্ছে, মান নিচ্ছে। আচ্ছা দেখি বেশি বড় হয়ে যায়, ইউআরএল কি বেশি বড় করা যাবে? লাবণী আক্তার মার্কেটিং, দেখেন কি দিয়েছি, লাবণী আক্তার মার্কেটিং, জাস্ট এতটুকু নিয়ে নিচ্ছে। সো আমরা এবার কি করি, ক্রিয়েট সাইট। আমরা আর কোনো কিছু করছি বলেন তো, জাস্ট এখানে কোথায় চলে যাব, ক্রিয়েট সাইটে যাব, কনফার্মে চলে যাব। এখন আমার হয়তো টাইম কিল হচ্ছে, বাট তবুও সামহাউ এটা ভালো হয়েছে। অনেকে কিন্তু ওয়ার্ক স্পেসটা দেখেই কিন্তু ডাউট করে ফেলতেন। ওকে, সো এটা ওপেন হইতে থাকুক। এটা হওয়ার পর আমাদেরকে কি করতে হবে বলেন, সবাই একটু নোটিস করবেন, ভিডিও বারবার শুনবেন, দেখবেন যে পেরে যাবেন। যেহেতু ক্লাস নাই, আমি ডিজাইনটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, না হলে ভিডিও কিন্তু ব্রোকেন যাবে, ঠিক আছে? অলরাইট, দেখেন আমাদের এখানে চলে আসছে না, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা কোথায় যাব, গো টু সাইট ড্যাশবোর্ড, দেখতে পেয়েছেন কোথায় গেছি, গো টু সাইট ড্যাশবোর্ড। এবার এখানে যাওয়ার পরে এটা একটু ওপেন হোক, আমরা এখানে যাওয়ার পর আমরা সাইডে যাব। দেখেন এখানে কোথায় আছে, দেবস এই অপশনটাতে আছে, নোটিস করেছেন কি কোথায়, দেব, এই যে এখানে দেখেন দেব সাইট বলে অপশন আছে, এখানটাতে যাব, কন্টিনিউতে যাব। এগুলা কি দেখতে পাইছেন আগে কখনো? এবার কি সাইট টাইটেল, অর্থাৎ এখানে কি হতে পারে, আপনার নাম হতে পারে লাবণী, আপনার নামটা আমি দিয়ে দিচ্ছি, রাইট? সো লাবণী আমি যদি দিই লাবণী আক্তার, রাইট? সো আমি এটা জাস্ট দিয়ে দিলাম লাবণী আক্তার। আর ইউজার নেমটা কি সবাই বুঝি, লোকাল হোস্টের ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি দুইবার আসবে, এক প্রথমটাতে যেটা যাবে সেটা রুট, বাট এখানে ইউজার নাম মানে হচ্ছে আপনার লগ ইন ইন্টারফেস, রাইট? সো আপনি এখানে লগ ইন ইন্টারফেসে কি দিতে চান, লেটস আপনার নামটাই দিয়ে দিই, ঠিক আছে? আমি লাবণী দিয়ে দিলাম, লাবণী। আর এখানে পাসওয়ার্ড, এদিকে আসেন একটা পাসওয়ার্ড দিয়ে যান, কারণ এটা তো আপনাকে বাসায় যাই এটাতে করতে হবে না, একটু আসেন। ওকে, আমি জাস্ট এটা একটু ওপেন করে দিলাম। এবার দেখেন আপনারা সবাই জানেন যে এখানে যাওয়ার পর আমরা কি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। ডিসকারেজ এটা কিভাবে ওপেন করতে হয় না করতে হয় কি অন সাইডের ক্লাসে দেওয়া আছে না, সেটিংসে গিয়ে রিডিংয়ে গিয়ে আমরা এটা বন্ধ করে দেবো। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখন কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট আমি এখানে সেভ করি, কারণ আমার এখানে লগ ইন ইন্টারফেস আবার যাতে দেওয়া না লাগে। সো আমি এখানে লগ ইনে গেলাম। এবার এখানে আসার পর আমরা প্রথমেই, এবার কথাগুলো একটু কাইন্ডলি শুনবেন, আমরা মাত্র কি করছি, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছে। এখন আমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের আমাদেরকে কি করতে হবে, থিম ইনস্টল করতে হবে, রাইট? থিম ইনস্টল করতে হলে আমাকে কোথায় যাইতে হবে বলেন তো, ড্যাশবোর্ড। এখন আমি এখানে যাওয়ার পর কোথায় যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমাকে থিমে যাইতে হবে। এখন আসে আমরা কতগুলো থিম, আমরা গত ক্লাসে লোকাল হোস্টের ক্ষেত্রে কি নিয়ে কাজ করছিলাম বলেন তো, বিজনেস কনসাল্ট, রাইট? বিজনেস কনসাল্ট নিয়ে কাজ করছি না? দেন অনসাইডের ক্ষেত্রে অ্যাস্ট্রা নামিয়েছে। সো আমি অ্যাস্ট্রাটাও যদি বাদ দিয়ে দিই, যেহেতু নতুন করে করছি আরেকটা থিম দেখাই, যেহেতু আপনাদের জন্যই বেটার। লেটস সে আমরা কি বলছিলাম যে আমাদের এখন ওয়েবসাইটগুলো কি হইতে হবে বলেন তো, মোবাইল
ফ্রেন্ডলি, কি হইতে হবে সবাই কিন্তু শুনে, মোবাইল ফ্রেন্ডলি। তাহলে আমাদের এমন থিম নিতে হবে যেগুলো মোবাইল ফ্রেন্ডলি। সো মোবাইল ফ্রেন্ডলি থিমের কোনো অভাব নাই। সো আমি যদি বলি, আমি জাস্ট কি আছে এখন রাইট নাও ট্রেন্ডে জেনারেট প্রেস, রাইট? কি আছে বলেন তো? জেনারেট প্রেস। এরপরে আরেকটা আছে অ্যাস্ট্রা, তো আমরা গতকালকে দেখছি। এরপরে যদি অ্যাস্ট্রার পরে যাই, আছে কি আছে বলেন তো? জাকরা। দেখা কি যায় না যায় না? ওকে, আমি একটু বড় করে দিচ্ছি। এক্সট্রা আছে, তারপরে আছে কি আমি যদি বলি যে এটা আছে জাকরা, রাইট? কি আছে বলেন তো? জাকরা। তারপরে আছে কি? পপকর্ন। এগুলা সবগুলো আপনারা যদি ইনস্টল দিতে চান, ওই যে থিমে যাই সেখানে দিবেন। তারপরে আরো আছে কি? নিউজ পেপার। কি আছে বলেন তো? নিউজ পেপার। আপনাকে এই যে কোনো একটা থিম নিয়ে, আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করছি, দেখছিলাম সেটার ইন্টারফেসটা কেমন। তারপর আমরা বিজনেস কনসাল্ট লেখিনি, ওটা লোকাল হোস্টে করছিলাম, রাইট? বিজনেস কনসাল্ট ওয়ান কাইন্ড অফ রেডি থিম, যেখানে আপনাকে করা যায় না, কিন্তু আমরা তো ওয়েবসাইট ডিজাইন করবো, রাইট? সো আমাদের এমন একটা নিতে হবে যেটা কি বলেন তো? প্লেন, মোটামুটি কি প্লেন থাকবে, আমরা কাজ করতে পারবো। সো আমরা এখন কি ইনস্টল দেবো? জেনারেট প্রেস। সো আমরা এখানে ড্যাশবোর্ডে যাওয়ার পর কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাব না, এই যে কিভাবে আনইনস্টল করতে হবে সেগুলো কিন্তু জানে। আমি এখানে অ্যাড থিমে যাওয়ার পর কি করলাম? জেনারেট প্রেসটা নেওয়ার চেষ্টা করি। আমি দেখি জেনারেট প্রেস আসলো, আমি ইনস্টল দিলাম। এখানে কি করে নিতে হবে আমাকে বলেন তো? অ্যাক্টিভেট করে নিতে হবে। ক্লিয়ার? আমি এতটুকু কি বুঝতে পারছি না পারিনি? এবার যদি আমি আমার ড্যাশবোর্ডে যাই, দেখেন তো আমার ড্যাশবোর্ডের আউটলুকটা এরকম না, ঠিক কি না বলেন? সো আমার যেহেতু ড্যাশবোর্ডের আউটলুকটা এরকম, আমি কি এই অপশনগুলো রাখবো? যেমন আপনারা এটা লোকাল হোস্টেও দেখেছেন। কোথায় যাব? কাস্টমাইজ। কাস্টমাইজ অপশনে যাওয়ার কারণে আমাকে এই যে দেখেন এই বাটনগুলো যেটা যেটা আমি রাখবো না, আমি সেখানে ক্লিক করার পরেই এই যে ফার্স্ট টাইম গট ইট আসবে। দেন আমি কোথায় যাব? 3 ডটে ক্লিক করে আমি সেটা কি করে দেবো? ডিলিট করে দেবো। যেমন এই যে রিসেন্ট পোস্ট এখানে আসে, আমি যাই এখানে 3 ডটে যাব, ডিলিট করে দেবো। তারপরে আছে কমেন্টস, এই যে আমি এখানে এডিট বাটনে যাব, এখানে যাওয়ার পর 3 ডটে গিয়ে আমি এখানে ডিলিট করে দেবো। সো এগুলো করার পর আপনাকে এখানে কি করতে হবে? পাবলিশ দিয়ে দিতে হবে। এখন যদি আমি একটু আমার ওয়েবসাইটটা দেখার চেষ্টা করি, যেহেতু দেখেন আমার আর কিছু আছে। এখন একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করব, আপনারা অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে, যেহেতু আমরা এটা কি করছিলাম বলেন তো? হাউস অ্যান্ড বিয়ন্ড। আমি যদি একটু দিই, ওয়েবসাইটে কি ছিল অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে? আমরা কোনটা দেখছিলাম? হাউস অ্যান্ড বিয়ন্ড দেখছিলাম না? সো আমি যদি এই যে হাউস অ্যান্ড বিয়ন্ড এই ওয়েবসাইটটাতে দেখার চেষ্টা করি, হাউস অ্যান্ড বিয়ন্ড, সরি, সো এই যে দেখেন, আপনি যদি এই ওয়েবসাইটটাতে যান, এখানে দেখেন আমরা অ্যাফিলিয়েশনের জন্য এটা দেখছিলাম। এটার ইন্টারফেসটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা দেখেন এই ওয়েবসাইটটার কি অবস্থা, ব্রোকেন অবস্থা। দেখেন এরকম এই ধরেন অ্যাজ ইট ইজ আছে। আমি যদি আমার ক্ষেত্রেও দেখানোর চেষ্টা করি, লেটস সে আমরা আজকে এই যে ওয়েবসাইটে হাউস অ্যান্ড বিয়ন্ডের আকারেই তো এটা তৈরি করা, রাইট? আমরা এটা কি করব? ডিজাইন করব। সো একটু দেখেন, এখানে আসার পর আমি এখানে লাবণীর এখানে গেলাম। দেখেন তো আমার এখানে কি কোনো মেনু আছে? আপনাদের যদি সাইটটা রেডি করা থাকবে তাহলে অনেক সুবিধা হয়। এখন একই কাজ আবার করতে হচ্ছে। এখন আমাকে এই যে আমি যে কি করব, একটা মেনু বার ক্রিয়েট করতে হবে না? সেটার জন্য আমি যদি মেনু বার ক্রিয়েট করতে যাই, তাহলে আমার আগে কি লাগবে বলেন তো? পেজ লাগবে, রাইট? সো আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব নাকি কোথায় যাব আগে, কে বলতে পারেন? আগে তো পেজে যাইতে হবে। আমাকে কি দেখতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে। দেখেন তো আমার এখানে পেজ আছে কি? প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ। আমি কি পেজ এগুলো নিব নাকি আমার মতো করে আমি নিব? সেই যে দেখেন আমি অ্যাড পেজে গেলাম। এবার এখান থেকে যাই আমি কি করে নিব? লেটস আমাদের পেজের নামটা আমি কি দিই? আমি এখন সর্বোচ্চ 2টা রেডি করব, এর থেকে বেশি আমার করার টাইম নেই, ঠিক আছে? আমি হোমে যাব, কি করব? এখানে পাবলিশ দিয়ে দেব। পরেরটাতে আমি কি রাখি? ধরেন আমি এখানে ওকে, পরেরটাতে আমি কি রাখলাম? ক্যাটাগরিজ, রাইট? আমি কি রাখলাম বলেন তো? ক্যাটাগরিজ। এই যে আমি 2টা পেজ ক্রিয়েট করলাম, কেন করছি? যারা দেখেননি তারা দয়া করে আরেকবার দেখে নেন, হয়ে যাবে। দেখেন আমাদের এটা হয়ে গেছে। সো আমি এখন কি করব? এই যে এখানে যাওয়ার পর আমার কোথায় যাব? একটু অ্যাপিয়ারেন্সে চলে যায়। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমি কোথায় যেতে পারি বলেন তো? এবার মেনুতে, রাইট? কারণ যেহেতু আমার 2টা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখেন মেনুতে আসার পর কাস্টম লিঙ্ক একটা পেজ আছে, আমি এটা কি রাখবো না? এটা কি আমাদের পেজের কি? এটা তাদের করা। দেখেন ক্যাটাগরিজ একটা অপশন আছে, পেজ, স্যাম্পল পেজ, আমি কি এটা রাখবো না? সো আমি এটা কি করে দিছি? রিমুভ করে দিছি। প্রথমে কি থাকে? হোম পেজ আর প্রাইমারি। এখানে নাম কি দিতে বলছি বলেন তো? প্রাইমারি, রাইট? এগুলো মনে আছে তো? যার মনে নাই তারা একটু দেখে নেন। প্রাইমারি মেনু, ওকে? আমি এখানে জাস্ট এটা প্রাইমারি মেনু দিয়ে দিলাম। দেখেন তো এই যে আমি প্রাইমারি মেনু এখানে দিলাম, আমাকে কি করতে হবে? ক্রিয়েট মেনু, এটা লিখতে হবে না?
এই যে আমি যে ক্রিয়েট মেনুতে যাচ্ছি, এখানে আমার কোথায় সিলেক্ট করতে হবে, প্রাইমারি মেনুতে। এবার দেখেন তো আমি এটা কি করি, সেভ মেনুতে যাই। কোথায় যাই, সেভ মেনু। এখন আমি যদি এখানটাতে যাই, দেখেন তো আমার হোম অ্যান্ড ক্যাটাগরিজ এই অপশনটা আসছে কিনা, আসছে। এখন দেখেন আমার কি হলো, জাস্ট পেজটা রেডি হলো। আমার এটা কি হোম পেজ না, হোম পেজ। আমরা যে কোনো ওয়েবসাইটে কোথাও গেলে, ল্যান্ডিং পেজে গেলে প্রথমে কি থাকে, আমরা চাই যে হোম পেজটা আমাদের অলওয়েজ থাকে, হেডার অ্যান্ড ফুটার দুইটার পরে মাঝখানে হোম পেজটা অলওয়েজ স্ট্যাটিক থাকে। সো আমি যদি এই স্ট্যাটিক করতে চাই, একটু নোটিস করবেন এই সেটিংসটা আগে দেখেনি, যদিও সহজ। এই যে আমি স্ট্যাটিকে প্রথমে কোথায় গেলাম, আমি ড্যাশবোর্ডে আসলাম, কোথায় যাব, সেটিংস, সেটিংস থেকে কোথায় যাব, রিডিং। সবাই কি দেখতে পেয়েছেন, দেখেন আপনার ইউ লেটেস্ট পোস্ট একটা অপশন আছে, এই স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজে গিয়ে আমি কি করে দিচ্ছি, হোম পেজ, মানে আমার সবসময় হোম পেজটা কি থাকবে, স্ট্যাটিক, স্থির অবস্থায় থাকবে। সেভ চেঞ্জেস হয়েছে কি, ওকে আমি সেভ চেঞ্জেসে দিয়েছি, ওকে অলরাইট। সো এবার আমি যাই, আমরা ওয়েবসাইটটা কি করব, ডিজাইন করব। বাট একটা ওয়েবসাইট ডিজাইন করতে কি অনেকগুলো প্লাগইনের হেল্প নিতে হয় না। প্লাগইন জিনিসটা আপনারা শুনছেন তো নাকি, নতুন তো না। সো প্রথমেই আসি আমাদের এখানে কি কি প্লাগইন লাগবে, এটা একটু জেনে নিই। প্রথমে আসি, আমি দেখেন তো একসাথে প্লাগইনগুলো ইনস্টল দিয়ে নিচ্ছি। আমি প্লাগইনে যাব, কোথায় যাব বলেন তো, অ্যাড প্লাগইন। প্রথমে আমি কোনটা কিসের জন্য নিচ্ছি আমি সেটা বলে দিচ্ছি। লিখতেছি কি বলেন তো, ক্লাসিক এডিটর। কি লিখছি বলেন তো, ক্লাসিক এডিটর। এটা কে শুনছেন আগে পরে, কেউ শুনছেন ক্লাসিক এডিটর কি? এই যে ইনস্টল নাওতে গেলাম, তারপরে এলিমেন্টর। মাথায় কি প্রেজেন্টেশন করতেছে, রেসপন্স কম যে আজকে ম্যামের? আচ্ছা ঠিক আছে, এলিমেন্টর। দেখেন আমি একটা টার্ম লিখছি প্লাগইনের ক্ষেত্রে, এলিমেন্টর। আপনি কি নোটিস করেছেন আমি ক্লাসিক এডিটর কিন্তু অ্যাক্টিভেট করিনি, আমি জাস্ট ইনস্টল দিয়ে রেখেছি, রাইট? এবার দেখেন আমি এলিমেন্টর দিয়েছি, এলিমেন্টর। দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটাও আমি নিলাম, এসেনশিয়াল এটাও নিলাম, রয়্যাল অ্যাডন্স এটাও নিলাম, আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর এই যে এটাও ইনস্টল করলাম, এলিমেন্টস কিট এলিমেন্টর। আরেকটা কি আছে, ওকে এটা না, আরেকটা দেখি, এলিমেন্ট আমি যদি যাই দেখি, এলিমেন্টস কিটটা যদি দেখি একটু, ওকে এই যে এখানে এটা আছে, অনেকগুলো আছে, জাস্ট আপনি আপনার মতো করে এলিমেন্টস কিট একটা নিয়ে নেবেন। আমি এখানেও ইনস্টল দিয়ে দিলাম, দেখেন তো এই যে এখানে এটা হয়ে গেল। এখন দেখেন আমি জাস্ট কোথায় যাব, ইনস্টল প্লাগইন। আমি কোনোটা কি আমি করছি বলেন তো, অ্যাক্টিভেট করছি না, জাস্ট আপনার কাজ কি দেখেন, এই যে ক্লাসিক এডিটরে এলিমেন্টরে করেন, এলিমেন্টস কিটে করেন, তারপরে এসেনশিয়াল অ্যাডনে যান, রয়্যালে যান, তারপরে হচ্ছে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর। এই যে দেখেছেন আমি একসাথে সিলেক্ট করছি, থাকেনি ভালোই হয়েছে, কারণ এবার আরেকটু ডিফারেন্ট কিছু দেখায়। লাইক এই যে দেখেন আমি কিন্তু একবারে অ্যাক্টিভেট করিনি, রাইট? এখন কি করছি, আমি সবগুলো সিলেক্ট করছি, বাল্ক অ্যাকশনে যান, এখানে লেখেন কি লিখবো, আমরা এখন অ্যাক্টিভেট করব না, জাস্ট অ্যাক্টিভেটে দিব, অ্যাপ্লাই দিব। আপনার কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, প্লাগইনগুলো কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি জিনিসটা? হ্যাঁ, সবগুলো একসাথে কি হয়ে গেছে বলেন তো, আপনার এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমার দেখেন তো এখন যদি আমি যাই এখানটাতে, একটু কি নোটিস করছেন কোনোটা কি এটা অ্যাক্টিভেট সব অ্যাক্টিভেট হয়ে গেছে না? ঠিক আছে কি না? অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আপনি চাইলেও এভাবেও কি করতে পারেন, অ্যাক্টিভেট করতে পারেন। এখন দেখেন আমি কি করব, আমি এতগুলো আমার ইন্টারফেসটা ঠিক এভাবে আছে, কিন্তু আমরা ডিজাইন কি করব, এই যে হাউস অ্যান্ড বিয়ন্ড এটার মতো। কিন্তু তার আগে যদি আপনি এটার হেডার সেকশনটা দেখেন, এই যে হেডার সেকশনটা এভাবে আছে, তার আগে যদি এটা ফুটার সেকশনটা দেখেন, লেটস সে এরকম আছে। আমি এখানে বলেই নিচ্ছি, আপনি কিভাবে করতেছেন, ফ্রি ভার্সন, আপনি চাইলেও কি করতে পারবেন না, অ্যাজ ইট ইজ করতে পারবেন না, বাট এটার মতো করে আপনি তৈরি করতে পারবেন। কি শাহিন এমন ভাবে লুক দিচ্ছেন, কি কোনো সমস্যা? ওকে, পড়াশোনা করেন, নাইলে তো আন্টি তো আপনাকে মারবে, সেই সাথে আমাকেও মারিয়ে ফেলবে, বুঝছেন? কারণ বলি, ওকে অলরাইট। সো আমি এখানে আগে আপনাকে একটু ড্যাশবোর্ডে নিয়ে যাই, ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পর আমি এখানে প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইন। এখানে আমি একটু বলে নিচ্ছি কোনটা কেন নিচ্ছি। ক্লাসিক এডিটর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন, এটা মূলত পোস্টের জন্য। আমি এটা এর মুহূর্তে এই মানে প্লাগইনের কোনো ফাংশন নাই, ঠিক আছে, কিন্তু আমি এটা ইচ্ছাকৃতভাবে ইনস্টল দিয়েছি, কারণ কোনো ওয়েবসাইটে পেইড ভার্সনে যান বা কোনো নর্মালি আপনি যদি ক্লায়েন্টের কাজ করতে যান, দেখবেন যে ওই যে আমরা কিছুক্ষণ আগে যখন পোস্ট করতে যাইতাম, সেখানে প্যাটার্নটা কি ছিল, টাইটেল তারপর এক ধরনের আসছিল, টেক্সট লিখতাম, রাইট? আবার কোনো ওয়েবসাইট আপনি দেখবেন যে প্যাটার্নটা একটুখানি ডিফারেন্ট,
ঠিক আছে, সেটা ডিফারেন্ট হয় ক্লাসিক এডিটরের কারণে। সো আমি এটা এই কারণেই ইনস্টল দিচ্ছি যাতে করে কি ধরনের ডিফারেন্সটা আপনি দেখতে পারেন সেটা দেখানোর জন্য। এটা পোস্টের জন্য, ক্লাসিক এডিটর কেন করি, পোস্টকে মডিফাই করার জন্য। এবার আসি এলিমেন্টর, এটা আমরা যে কোনো পেজকে যদি ডিজাইন করতে যাই তাহলে আমার এই প্লাগইনটা লাগবে। এরপরে যদি আসি এলিমেন্টস কিট লাইট, রাইট, এটার ক্ষেত্রে হচ্ছে রেডিমেড হেডার অ্যান্ড ফুটার পাওয়া যায় এটার ক্ষেত্রে, ঠিক আছে। সো এটার জন্য আগে তো ম্যানুয়ালি করব, দেন কিভাবে আপনি প্লাগইনের থ্রুতে করবেন সেটাতেও যাব। তারপরে এই যে এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্ট, এটাকে শর্টলি কি বলে বলেন তো, ইউএই, কি বলে, ইউএই। এই যে দেখেন এখানে অলরেডি এটার জন্য এই যে ইউএই চলে আসছে, রাইট। এই প্লাগইনটা আমরা ইউজ করি মূলত কিসের জন্য, হেডার এবং ফুটার সেকশনটা ডিজাইন করার জন্য, ক্লিয়ার। তারপরে এখানে দেখেন রয়্যাল এবং এসেনশিয়াল অ্যাড অন, এই দুইটা আপনি কেন ইউজ করবেন, এই দুইটা ইনস্টল দেওয়ার কারণে এলিমেন্টরে কিছু এক্সট্রা ফিচার পাবেন, ক্লিয়ার, এই জন্য ইনস্টল করছে। এরপরে আসেন এই যে ইউএই, এটা তো বললাম, আর কোনটা বাকি আছে, বাকিটা তো হয়ে গেছে। পর এলিমেন্টর, ওকে, ইউএই, আচ্ছা মোটামুটি তো হয়ে গেছে বলছি না। এই যে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর, ইউএই, এটা এই যে এসেনশিয়াল অ্যাডন্স আর রয়্যাল এলিমেন্টর, এই দুটোর জন্য আপনি এক্সট্রা ফিচার পাবেন কোথায়, এলিমেন্টর সেকশনে, ক্লাসিক এডিটর গেলে আর এলিমেন্টস কিট। আর কোনটা বাকি আছে না, কিন্তু দেখেন না, এটা হচ্ছে যে ডিফল্ট থাকে, অ্যাকিসমেন্ট ডিফল্ট থাকে, আমরা ইনস্টল দিছি এই কয়টাই, ঠিক আছে, বুঝাইতে পারছি। যাবো কাজ করতে, কারণ আপনি যদি প্লাগইন প্রপারভাবে ইনস্টল দিতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি আবার বলছি, প্লাগইন কি কয়টা দিয়েছি, ক্লাসিক এডিটর দিয়েছি, তারপরে এলিমেন্টর দিয়েছি, দেন আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর মানে ইউএই এটা দিয়েছি, এলিমেন্টস কিট দিয়েছি যেটা রেডিমেড হেডার অ্যান্ড ফুটার পাওয়া যায়, দেন এসেনশিয়াল একটা আছে, আরেকটা হচ্ছে রয়্যাল, দেখতে পেয়েছেন, এই 6টাই আমি ইনস্টল দিয়েছি, ক্লিয়ার, গট দ্য পয়েন্ট। ওকে, সো এবার আমি প্রথমেই কি করব, ওয়েবসাইটের হেডার অ্যান্ড ফুটার ডিজাইন করব, রাইট। বলেন তো, আমি বলছিলাম হেডার অ্যান্ড ফুটারের জন্য আমি কোথায় যাব, ইউএই, তাই না, এটাতে যাব। এই যে দেখেন আপনি ইউএই তে যদি ক্লিক করেন, আপনি একটু নোটিস করতে পারছেন এখানে হেডার অ্যান্ড ফুটার বলে একটা অপশনই আছে। আমি গেলাম হেডার অ্যান্ড ফুটার, ক্লিয়ার, দেখাতে পারছি হেডার অ্যান্ড ফুটার। একটু নোটিস করবেন এখানে কোনো হেডার ফুটার কোনো কিছু আছে নাই, কারণ আমরা এখন পর্যন্ত কোনোটা ডিজাইনই করিনি। সো আমি অ্যাড নিউতে যাব, কোথায় যাব, অ্যাড নিউতে যাওয়ার পর আপনাকে এখানে টেমপ্লেট, এই যে দেখেন অ্যাড নিউ, অ্যাড টাইটেল, একটা ইন্টারফেস আসছে কিনা বলেন তো, এটা কেন আসছে। নর্মালি কিছুক্ষণ আগ পর্যন্ত আপনি যখন ওই যে পেজ ক্রিয়েট করছেন, হোমের ভিতরে গিয়া হোম আর পেজ করছেন, সেখানে ভিতরে টাইটেল ছিল, আর এখন দেখেন আলাদা একটা বক্স করে টাইটেল আসছে, দেখতে পেয়েছেন, এটা কেন আসছে, এটাই হচ্ছে যে ক্লাসিক এডিটরটা ইনস্টল করার কারণে। অর্থাৎ আপনারা কি করবেন, নর্মালি এর আগে যে ইন্টারফেসটা পাইছেন সেখানে যে টাইটেলটা দেন, এখানে হচ্ছে যে ক্লাসিক এডিটর দিলে টাইটেল আলাদা একটা বক্সে পাবেন, আর ভিতরে গিয়ে আপনি কি করবেন, কন্টেন্ট দিতে হবে, ক্লিয়ার। আমরা এখানে আমরা এটা কি এডিট করবো এখন, হেডার, কি করতেছি বলেন তো, হেডার, রাইট। সো এবার দেখেন সিলেক্ট অপশন, দেখতে পেয়েছেন সিলেক্ট অপশন, এখানে আমি কি করছি, হেডার, আমি হেডার লিখে দিলাম। দেখেন তো ডিসপ্লে অন, একটা ওয়েবসাইটের হেডার অ্যান্ড ফুটার কোথায় দেখা যায়, পুরো এন্টায়ার ওয়েবসাইটে থাকে না, এই যে দেখেন এন্টায়ার ওয়েবসাইট। এবার দেখেন এটা জাস্ট কিছুই না, রোলটা আপনি দিয়ে দেবেন অল, দেন আপনাকে কি করতে হবে, এটা পাবলিশ করতে হবে, কি করতে হবে, পাবলিশ। আমি কি পাবলিশ করছি, জাস্ট আপনার হেডারটা কি হয়েছে, পাবলিশ হয়েছে। এবার দেখেন আপনি এই হেডার ডিজাইন করতে গেলে কোথায় যাইতে হবে, এডিট উইথ এলিমেন্টর। সো আমি একটু এটা এলিমেন্টর আগে ওপেন হয়ে নিই, তারপরে দেখতেছি। আসেন আমরা যেহেতু এই যে এখানে আসে, আমি একটু ইন্টারফেসটা আগে একটু বলে নিই। এটা হচ্ছে যে নতুন আসছে, আপনারা এগুলো ইউজও করতে পারবেন না। লেআউট, কন্টেনার অ্যান্ড গ্রিড, অর্থাৎ এই যে আমরা একটা ডিজাইন করি, আমরা কি এটা বক্স আকারে নিব নাকি প্লেন নিব, এটার একটা প্যাটার্ন আছে। হেডিং, আপনারা কন্টেন্ট লেখার সময় হেডিং পাইছেন, যদি কোনো হেডিং দিতে হয় আপনি এটা করবেন। ইমেজ থেকে নিতে হলে ইমেজ বসাতে হলে এটা নিব, তারপরে এডিট করতে হলে এটা নিব। বাটন, বিভিন্ন ওয়েবসাইটে আমরা কি থাকে না, বাটন থাকে না, লেটস এটাও তো একটা বাটন, রাইট। সো এরকম আমরা যখন বাটন বসাতে চাইবো তখন আমাদের কোথায় যাইতে হবে, এটার হেল্প নিতে হবে। স্পেসার, স্পেসের মানে তো আপনারা বুঝেন না, মানে হচ্ছে যে দুইটা লেখার মাঝখানে যদি আমরা গ্যাপ দিতে চাই, তাই না, তখন আমাদের স্পেসার ইউজ করতে হবে। সো এরকম আমরা কাজের করতে করতে আমি দেখাই দেবো কোনটার ব্যবহার কেমন, ক্লিয়ার। এখন আসে আপনি হেডারটা ডিজাইন করবেন। এখন আপনি যে হেডারটা ডিজাইন করবেন সেটার আগে প্যাটার্নটা কীভাবে হবে, যেমন ধরেন এই যে এই হেডারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কয়টা সেকশন আছে, 3টা না। এই যে দেখেন এখানে একটা লোগো আছে, একটা সার্চ বার আছে, আরেকটা কি আছে বলেন তো, মেনু আছে, তাই কি না, এইটুকু অংশ।
সো আমি যদি একটু এখানে যাই, আমি কোথায় ক্লিক করতেছি, প্লাসে, কোথায়, প্লাসে, প্লাসে যাওয়ার পর ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্সে যাওয়ার পর দেখেন তো তিনটা কোনটার সাথে যায়, এটার সাথে যায় না, আমাদের এখানে কি হেডার সেকশনের এই জায়গাটা একটা দুইটা তিনটা না দেখতে পেয়েছি, একটু রেসপন্স করতে হবে। আমি এই যে তিনটা বক্সটাই চুজ করলাম, দেখেন আমার একটা দুইটা তিনটা চলে আসছে। ওকে, আমি এখানে গেলাম হাউস অ্যান্ড বিয়ন্ড, আমি এটা কি করব, এটাকে কি করব, ডাউনলোড দিয়ে নিই, জাস্ট লোগোটা আমি নিয়ে নিলাম, আর কোনো কিছু আপাতত এই মুহূর্তে আমার লাগতেছে না। সো আমি এখানে গেলাম, এই যে আমি এটা কি করলাম, এখানে যাওয়ার পরে এই যে আমি এটা সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট, একটু দেখেন বক্সের ঠিক আমি লেফটে সিলেক্ট করলাম, এই যে প্লাস কি দিছিলাম, প্লাস, এবার এখানে যাওয়ার পর আপনি লিখেন লোগো, কি লিখবেন বলেন তো, লোগো। এবার একটু নোটিস করবেন, এখন লোগো লেখার পর এখানে লোগো অনেক কিছু আছে, সাইড লোগো আসছে, এই যে দেখেন কে ওই যে এলিমেন্ট কিট একটা ডাউনলোড দিছেন, সাইড লোগো, আবার এটা প্রো ভার্সনে অনেক কিছু আছে, আপনি কোনটা নেবেন বলেন। আমি বলছি হেডার এন্ড ফুটার কি দিয়ে ডিজাইন করবে, UAE, কোনটা, এই যে এটা, আপনি এই যে সাইড লোগোটা টেনে এখানে বসাই দেন, বুঝাইতে পারছি, বসে গেল। এখানে ক্লিক করার পরে এই যে আপনি এখানে গেলেন, দেখেন কাস্টম ইমেজ, কোনো কিছু আপনি ওপেন করতে পারতেছেন না, কেন, এই যে কাস্টম ইমেজ এটা কি করবেন, ওপেন করে দিবেন। দেন এই যে চুজ ইমেজে যান, কিছুক্ষণ আগ পর্যন্ত আমি কি করছি, একটা ডাউনলোড দিছিলাম না, এই যে হাউস অ্যান্ড বিয়ন্ড, আমি এটা ক্লিক করলাম, ওপেন করে দিলাম। এবার দেখেন এখানে কি অল্টার টেক্সট পাচ্ছেন, এটা কি বলুন তো, লোগো, আমি জাস্ট যেটা দিয়ে যেটা বোঝাইছি আমি সেটা লিখলাম, সিলেক্ট করে দিলাম, আমার লোগোটা কি আপলোড হয়েছে, ক্লিয়ার, বুঝতে পারছি, এটা কঠিন কিছু না। দেখেন এখানে যাওয়ার পর আবার এখানে সিলেক্ট করব, কোথায় যাব, প্লাসে, কোথায়, প্লাসে। এবার আমার এখানে দেখেন তো এটাতে কি আছে, একটা সার্চ বার না, এটা কি সার্চ বার না, আপনি এখানে কোথায় যাবেন, কি লিখবেন বলেন তো, সার্চ। মনে রাখবেন একটা সহজ কথা বলি, দেখেন আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি কি দিব, একটা সার্চ বার দিব, কোথায় যাব, প্লাসে, আমি কি লিখেছি দেখেন তো, আমি জাস্ট এখানটায় গেলাম, দেখার পর এই যে সার্চ, দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে UAE লেখা আছে আমরা সেটাই নিব, আমরা কি নিচ্ছি, এই যে এখানটা নিয়ে আমি এটা বসাই দিচ্ছি, দেখতে পেয়েছেন এই যে জিনিসটা একটা সার্চ বার আসছে। কিন্তু আপনি দেখেন তো সার্চ বারটা যদি আপনি নোটিস করেন, এখানে একটা জিনিস আছে, এদের সার্চ বার লেখা আছে না, সার্চ ফর দা বেস্ট প্রোডাক্ট, এরকম একটা লেখা আছে কিনা, এবং দেখেন এটা একটু শেপ দেওয়া, বা আপনি যদি মনে করেন এটাকে একটু রাউন্ড ফিগারে নিয়ে আসবেন, এই যে দেখেন লেআউট, কোথায় আছে, লেআউট, ইনপুট বক্সের জায়গায় আপনি দিবেন যে ইনপুট বক্স উইথ বাটন, আপনি যদি শুধু আইকন দিতে চান দেখেন কেমন আসে, এরকম আসতেছে, রাইট। আপনি যদি চান যে ইনপুট বক্স উইথ বাটন দিবেন, এই যে দেখেন বক্স উইথ বাটন, দেখতে পেয়েছেন, আপনার যেভাবে মন চায় আপনি তো ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার, আমি বুঝাইতে পারছি কি পারিনি, সেটা করে নেবেন। এবার দেখেন আপনি এখানে আসেন, এই জিনিসটা টাইপ, আপনি এখানে কি লিখবেন, আপনি এই যে আমার এখানে কি ছিল, ওদের এখানে কি ছিল বলেন তো, সার্চ ফর দ্য বেস্ট প্রোডাক্ট, ওকে, যা তাহলে আমরা এখানে কি লিখেছি বলেন তো, SEAR, সার্চ ফর দ্য বেস্ট প্রোডাক্ট, এটা না ছিল, ওকে, জাস্ট আমি এই জিনিসটা লিখে দিচ্ছি। অলরাইট, দেখেন তো আপনার এখানে কি লেখাটা কি চেঞ্জেস আসতেছে, আসলো। এবার আপনি এখানে যান, স্টাইলে যান, এই যে এখানে আপনি স্টাইলে যাওয়ার পর এখানে অনেক টেক্সট কালার আছে, আপনি যদি মনে করেন কোনো কিছু, এই যে এটা আমাদের কি ছিল, বাটন আছে না এখানে একটা, আপনি যদি মনে করেন যে আমি বাটনে যাব, বাটনের এই যে আমার এখানে দেখেন তো এই একটা জিনিস আছে কালারটা, কিন্তু আমি যদি মনে করি যে কালারটা আমি জাস্ট এরকম রাখতে চাই, দেখেন তো বাটনের কালারটা কি চেঞ্জেস আসছে। সো আপনার যেভাবে মন চায় আপনি চাইলেই কি করতে পারবেন, সেভাবে রাখতে পারবেন। এখন যদি আমি এখানে অ্যাডভান্সে আসি, কতগুলো মার্জিং পেডিং অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে দেখেন আমি যদি এখানে সাইজে যাই, দেখেন এটা কি সাইজ কি ছোট বড় হচ্ছে না, কি হচ্ছে কিনা বলেন তো, আপনি জাস্ট সাইজটাকে কি করতে পারেন, ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আবার দেখেন আমি যদি এখানে স্টাইলে যাই, দেখেন তো এখানে বর্ডার রেডিয়াস একটা টার্ম আছে কিনা, বর্ডার রেডিয়াস দেখতে পেয়েছেন, কোথায় আসছে, স্টাইল, কোথায় আছে, স্টাইল, এই যে দেখেন আমি বর্ডার রেডিয়াস যখন দিব, দেখেন তো বর্ডারের শার্পনেস, এই যে কর্নারের শার্পনেসটা একটু নোটিস করেন, এই যে ঠিক আছে, আমি বুঝাইতে পারছি, দেখেন এটা শার্পনেসটা কিভাবে দেখতে পেয়েছেন যে কিভাবে শার্প হচ্ছে। এবার আবার একটু নোটিস করেন, এই যে আমি দেখেন এটাকে কমাই ফেলতেছি, বর্ডার রেডিয়াস
দেখেন এটা কি একদম এরকম রেক্টেঙ্গুলার একটা শেপ হয়ে গেছে না। এবার আমি যদি চাই এটাকে কি করব, একটু শেপ করব, মানে চোকা করে দিব, লাইক এটা আপনি যেভাবে চান। জাস্ট আমি এখানে কি দিয়ে দিচ্ছি, 50 দিয়ে দিচ্ছি। আপনি কি দেখতে পেয়েছেন জিনিসটা কিভাবে হয়েছে, কালার চেঞ্জ করা, হোয়াট এভার। এবার আসি আমি পরেরটাতে। দেখেন তো আমার পরেরটাতে কি আছে, মেনু বার আছে না এখানে, মেনু বার কিনা বলেন। আচ্ছা এখানে ক্যাটাগরিজের নিচে হোভার করলে হয়, আপনারা এটা কিভাবে করতে জানেন তো না, জাস্ট ওই যে মেনু বারের পেজগুলো ওইভাবে করবেন না। হ্যাঁ, সো ওইটা আপনারা এটা দেখানোর কিছু না। এবার দেখেন আমি এটা এডিট করব, কি করব, এটাতে যাব। আমার এখানে কি থাকবে, মেনু। তাহলে আমি কোথায় যাব বলেন, প্লাসে। প্লাসে যাওয়ার পর কি লিখবো, এখানে জাস্ট আপনি মেনু লিখেন। দেখেন আপনি এখানে সার্চ করার পর এখানে মেনু আসছে না, দেখেন তো এখানে কোথায় নেভিগেশন মেনু আসছে। আচ্ছা দেখতে আমি এখানে যাই, যাওয়ার পর আমি প্লাসে গেলাম, প্লাসে যাওয়ার পর আমি জাস্ট এখানে দিয়ে দিলাম কি, মেনু। ওকে, আপনি দেখেন তো এখানে নেভিগেশন মেনু কোথায় আছে, আমি তো জানি না, দেখেন কোথায়, দেখতে পেয়েছেন নেভিগেশন মেনু, UAE। কথা কি বুঝতে পারছি? দেখেন আপনি এখানে দেন, আমি কিছু করছি অটোমেটিক আপনার কি ওই যে মেনুতে আপনি কি ক্রিয়েট করছিলেন, হোম অ্যান্ড ক্যাটাগরিজ, সেটা নিয়ে নিচ্ছে না। এবার এখানে আসেন, দেখেন আপনি মেনু দেখতে পেয়েছেন, প্রাইমারি মেনু, ডিফল্ট, সব কিছু ঠিক আছে। এবার স্টাইলে আসেন, দেখেন তো আমি যখন স্টাইলে আসছি, এই যে আমার এটা কি, এই মেনু বারটা সিলেক্ট করা না, মেনু বার সিলেক্ট করে আপনি দেখেন স্টাইলে আসেন, দেখেন এটা কি নর্মাল। আমি জাস্ট কালার চেঞ্জ করবো, দেখেন আমি টাইপোগ্রাফি, এই যে একটা ব্রাশ আছে সেখানে দিলাম। আমি কালার যদি চেঞ্জ করতে যাই, আপনি কিসের কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতেছেন নাকি কিসের বলেন তো, হোভার করলে কি কালার চেঞ্জ করবেন? আমি আরেকবার দেখাই, ফ্লেক্স স্টাইল, স্টাইলে যাওয়ার পর আমরা কোথায় গিয়েছি, এই যে আচ্ছা হোভার কালার কোনটা একটু বলেন তো, দেখতে পেয়েছেন নর্মাল কালারটা কি ছিল, ব্ল্যাক, রাইট। সো আমরা এরকম হোভার করলে কি করতে পারতেছি, কালারটা চেঞ্জ করতে পারতেছি। দেখেন তো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি কালারটা কি রাখবো, লেটস সে আমি এটা কি করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার কি রাখতেছি, সাদা রাখতেছি, রাইট। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, সাদাই তো, কি আছে, সাদা। এখন দেখেন আপনার এখানে যান, আরেকটু নিচে যদি যান, আপনার এখানে কি আছে, টেক্সট কালার। টেক্সট কালারটা এখানে হোভারে যদি যাই, ডিজি দেখাচ্ছে, এই একটা সমস্যা, এক ইন্টারফেসটা দেখেন তো এখানে কোথাও টেক্সট কালার দেখা যাচ্ছে কি, নেভিগেশন মেনুতে যদি যাই, আমি জাস্ট এটা এডিট করলাম, স্টাইলে গেলাম, এখানে কি কোথাও টেক্সট কালার। এবার দেখেন এখানে টেক্সট কালার, দেখেন এই যে কোথায় হোম অ্যান্ড ক্যাটাগরিজ, এই যে এখানে দেখেন এইখানকার এডিট বাটনটাতে ক্লিক করছে, দেখেন এখানে স্টাইলে আছে, আসার পর টেক্সট কালারটা দেখতে পাচ্ছেন, টেক্সট কালার। এখন টেক্সট কালার দেখেন নর্মাল আছে, হোভার আছে, অ্যাক্টিভ আছে, বলেন তো এই তিনটে কোনটা, নর্মাল কোনটা, নর্মাল স্বাভাবিকভাবে যেটা থাকে, যেমন দেখেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন এটা, আর হোভার মানে আপনি যেটা করলাম, আর অ্যাক্টিভ মানে লেটস আমি অ্যাবাউট আস পেজে আছি, রাইট, সেটাকে আপনি বলবেন। এখন এখানে দেখাই, আমরা এখানে কন্টেন্টের ভিতরে যাওয়ার পর টেক্সট কালারের এখানে আসি, আমি জাস্ট কি করতেছি, নর্মাল কালার আমার কি ছিল, ব্ল্যাক, ওকে, আমি কোথায় নিয়ে আসছি, ব্ল্যাক, দেখেন ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে কি না বলেন। এবার দেখেন আমি যদি এখানে যাই, এখানটাতে আমার কি করতে হবে, ঠিক সেম ভাবে আমার কি করতে হবে, হোভারের কালারটা চেঞ্জ করতে হবে। দেখেন তো আমার হোভার কালারটা কি দেওয়া আছে, গ্রিন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার কন্টেন্টের প্যাটার্ন অনুযায়ী, ওয়েবসাইটের প্যাটার্ন অনুযায়ী এই কালারটা দেয়। দেখেন আমি এটা জাস্ট এটা করলাম, আমি জাস্ট হোভার করি, কালার চেঞ্জ হয়েছে। সো আপনি কি বিষয়টা বুঝতে পারছেন কি পারেননি? আপনি যদি মনে করেন আপনি যেভাবে খুশি, যেমনি খুশি এই জিনিসটা রাখতে পারবেন। এখন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য প্রিভিউ সেকশনে যাই। দেখেন তো আমাদের এটা কি হয়েছে, এরকম দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। সো আমি যদি একটু এখানে যাই, আমরা এই কন্টেনারটা সিলেক্ট করে আমরা দেখেন তো স্টাইলে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিয়েছিলাম, চেঞ্জ করে এটা দিয়েছিলাম, আমরা জাস্ট এটাকে কি করে দেব, রিসেট করে দেব, নাই করে দেব। দেখেন তো এখন এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত এটা কি হয়ে গেছিল, ওইটুক অংশে শুধু সাদা হয়ে গেছিল। সো কোনো কারণে যদি এটা হয়, আপনি যে ওটা রিসেট দিয়ে দেবেন সেটা হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন কি পারেননি বলেন,
ক্লিয়ার? আপনি লোগো বসাইছেন, জাস্ট বাটনটা বসাইছেন, জাস্ট হোম অ্যান্ড ক্যাটাগরি আসছেন, এই যে দেখেন মেনু বারের কালারটা কিভাবে চেঞ্জ করছেন, এখানে যাবেন চেঞ্জ করে দিবেন, এতটুকু বসাই দিবেন। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন কিনা? এবার আমি যদি এখানে আসি, এখানটাতে যদি আমি এই যে হাউস অ্যান্ড বিয়ন্ডে যাই, একটু দেখেন তো পরের যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাও কিসের মধ্যে পড়ে? হেডার সেকশনের মধ্যে পড়ে। এখন দেখেন এটা যদি আমি ডিজাইন করতে যাই, আমাকে কি করতে হবে? আরেকটা কি নিতে হবে? কন্টেইনার নিতে হবে। কি নিতে হবে বলেন তো? কন্টেইনার। সো আমি এখানে এই কন্টেইনারটা নিলাম। কি নিলাম? কন্টেইনারটা নিলাম। কিন্তু আপনি একটু নোটিস করছেন এটা কি পুরোটা কি একটা বক্স না? একটা সলিড না? তাই না? একটা সলিড কিনা। দেন সেখানে কি আছে বলেন? এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর হচ্ছে একটা হেডিং আছে, একটা টেক্সট আছে, তারপর একটা কি আছে? সার্চ বার আছে। সো আমি এই হেডিং এন্ড ফুটারে যাইলাম, আমি ফ্লেক্স বক্স নিলাম, আমি কি নিব? সলিড না তিনটা নিব? কোনটা নিব? সলিড। একটু এই যে দেখেন আমার এখানে কি সলিড চলে আসছে না? এখন আসি, একটু নোটিস করবেন এখানে কি আছে বলেন? হাউস অ্যান্ড বিয়ন্ড, এই যে কালারটা এক্সাক্ট কি কালার আছে, এই ওয়েবসাইটের ফ্রন্ট কালারটা কি আছে আপনি জানেন? আমি জানি না। তাহলে এটা জানার জন্য কি করতে হবে? এক্সটেনশনের হেল্প নিতে হবে। কিসের হেল্প নিতে হবে? এক্সটেনশন। সো আমি যদি এক্সটেনশনগুলোর নাম বলি, একটা আছে কি কালার জিলা, আরেকটা আছে কালার পিকার। ঠিক আছে, দুইটাই ভালো কাজ করে, তবে কালার জিলা বেস্ট। তো আপনারা তো এক্সটেনশন অ্যাড করতে পারেন না? পারেন না? ভেরি নাইস। কালার জিলা, এই যে দেখেন আমি একটা কি বলছি? কালার জিলা আর একটা কালার পিকার, সেম কাজে একে আমি কি করলাম? অ্যাড টু ক্রমে নিলাম, অ্যাড এক্সটেনশনে নিয়ে নিলাম। ওকে, আমার আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা কি বলেন তো? ওই যে ফন্টের কালারটা কেমন, কোন স্টাইলে লেখা সেটা। তাহলে আমি এখানে কি করব বলেন তো? হোয়াট ফন্ট, এই যে দেখতে পেয়েছেন লেখার সাথে সাথে চলে আসছে, এটাও কি একটা ক্রোম এক্সটেনশন। প্যানিক করার দরকার নাই, ভিডিও বারবার শুনলেই হয়ে যাবে যারা টেনশন করতেছেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এবার দুইটাকেই আমি কি করে দিই? জাস্ট পিন করে দিলাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি? জাস্ট এই দুটো আমি নিয়ে নিলাম। এবার আমি এখানে আগে দেখি আমার এটা কালারটা এরকম আছে, আমার এখানে কি আছে? হেডিং, টেক্সট, সার্চ বার। আমি এখানে আসি আগে। আমি এটাতে কি করলাম? এই যে আমি পুরোটা, এই যে পুরোটা সিলেক্ট করলাম। আমার কি কি লাগবে বলেন তো? তিনটা জিনিস। কোথায় যাব? প্লাসে। প্লাসে যাওয়ার কি দিব বলেন তো? এই যে আমি হেডিং নেওয়ার পর কোথায় পাচ্ছি? এই যে আমার এখানে কি হেডিং আছে, নিলাম একটা। এরপরে আবার প্লাসে যাই, যাওয়ার পর আমার কি লাগবে বলেন তো? একটা টেক্সট লাগবে, রাইট? আমি যদিও বলিনি এই টেক্সটটা কিছুক্ষণ পর আবার কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, সো যদিও কিছুক্ষণ পর ডিলিট করব, কেন সেটা দেখতে পাবেন। এই যে আমি এটা সিলেক্ট করব, প্লাসে যাব, আমি এখন কি নিব? টেক্সট নিব, টেক্সট এডিটর, কারণ না দেখালে আপনারা বুঝবেন। আমি নিয়ে নিলাম। এরপরে আমার এখানে কি লাগবে? একটা সার্চ বার। কি লাগবে বলেন? সার্চ বার। আমি এখানে সার্চ বারের জন্য কোথায় যাব? প্লাস, জাস্ট এই যে আমি এখানে দিলাম সার্চ, রাইট? এখান থেকে কি নিলাম? এই যে এটা নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। এখন জাস্ট এখানে কি করতেছি? আগে স্ট্রাকচার তৈরি করতেছি। কি করতেছি? স্ট্রাকচার। আপনি কি দেখতে পাচ্ছেন এই টেক্সটার পরেও উপরেও খালি জায়গা আছে, নিচেও খালি জায়গা আছে, আছে না? আবার দেখেন বাটনের নিচেও খালি জায়গা আছে, আছে কিনা বলেন? সো আমি জাস্ট এই যে এখানে গেলাম, যাওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে পুরো বক্সটাকে প্লাসে গেলাম। যেমন আমার কি লাগবে? স্পেসার। দেখেন তো এখানে স্পেসার কোথায়? এই যে জাস্ট আপনি উপরে যান, এখানে স্পেসার দিয়ে দেন, দিয়েছেন। এবার আবার প্লাসে যান, এখানে যান, স্পেসারটা আবার কিসের উপরে আছে? ঠিক হেডিং এর পরেও আছে। ক্লিয়ার? সার্চ বারের পরেও আছে, আমরা সেটা পরে দেখতেছি। এবার আসি হেডিং। দেখেন এখানে হেডিংটা কেমন, আমি আগে কালারটা চেঞ্জ করি। যদি আমি পুরো একটা জিনিস নোটিস করবেন, আমি এটা ডিজাইন করতেছি, আপনি হয়তো আজকে হোমওয়ার্ক হিসেবে আমাকে এটা ডিজাইন করে দিবেন, কিন্তু হইতে পারে না আপনি নিজে ডিজাইন করতেছেন। কোনো পুরো কন্টেইনারের যখন কালার চেঞ্জ করবেন তখন পুরো কন্টেইনারটা সিলেক্ট করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি কি করছি? 6 ডটে ক্লিক করছি। এবার আমাকে তো আগে জানতে হবে কালারটা কি আছে। আমি যাই, আমি এই যে কালারের জন্য কোনটা নিছি? কালার জিলা। আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে এখানে আপনি এবার এটাতে যেখানেই ক্লিক করবেন না কেন এই কালার কোডটা কি হয়ে যাবে? কপি হয়ে যাবে। এই যে আমি ক্লিক করছি অলরেডি, এই যে দেখেন কালার কপি টু ক্লিপবোর্ড। এখন আসি, আমি চাইলে ওইটা কি করতে পারবো না? ডিরেক্টলি বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না বলেন তো? কারণ এটার পিছনে ইউআরএলটা কপি হয়ে যায়। এবার কি দেখতে পেয়েছেন ইউআরএল যে কপি হয়েছে? যার জন্য আমরা কি করে নিব? নোটপ্যাডে একটু বসাই নিব। আমি এখান থেকে নিয়ে এটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কোথায় যাব?
জাস্ট এই যে আমরা যেখানে এডিট অপশনে আছে, আপনি কোথায় আছেন, এডিট, জাস্ট এখানটাতে যান, এটা কি দেখেন এডিট কন্টেইনার উঠছে। আমি কালার চেঞ্জ করতে হলে কোথায় যাব, স্টাইলে যাব, কোথায় যাব, স্টাইল। এই যে টাইপোগ্রাফিতে যাওয়ার পর আপনি এখানে কি করবেন, কালারে যান, আপনি এই যে কোড দেখতে পেয়েছেন, এখানে কোড অপশন আছে না, জাস্ট আপনি এটা কি করেন, রিমুভ করে আপনি যেটা নিয়ে আসছেন সেটা বসাই দেন। কালার কি চেঞ্জ হয়েছে, অলমোস্ট কালার চেঞ্জ, ক্লিয়ার, আমি বুঝাইতে পারছি। এবার আসেন টেক্সট, আমি আগে টেক্সটগুলো কপি করে বসাই দিই একবারে, পরে আসতেছি কারণ বারবার যাওয়া লাগতেছে। আমি এখানে এই কথাটা বসাবো না, এটা আমার হেডিং, জাস্ট আমি নোটপ্যাডে এটা নিয়ে নিই, কারণ কেন নিচ্ছি বলেন, কারণ এই যে এখানে যে ইউআরএলটা চলে আসবে, রাইট, তারপরে আমি আবার যাওয়ার পর আমার এখানে এই টেক্সটটাও তো লাগবে, যদিও এটা কিছুক্ষণ পরেই রিমুভ করে দিতে হবে, কারণ আপনার তারপরও না দেখাইলে বুঝবেন না। জাস্ট এটা গেলাম, হাউস অ্যান্ড বিয়ন্ড অল দ্য, একটু ছোট করি, ওকে। টেক্সট কালার, টেক্সটটা কোনটা ছিল, আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমার জাস্ট এতটুকু কি করতে হবে, করে দিতে হবে, হোয়াট এভার, এটা হচ্ছে যে আমার কি ছিল, টেক্সট ছিল, তাই না, ওকে, জাস্ট একটু জুম আউট করে, আচ্ছা ঠিক আছে। এবার আমি যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমার এটা কি ছিল, হেডিং, রাইট, আমি জাস্ট এই হেডিংটা কি করলাম, নিয়ে নিলাম, কোথায় বসাই দিব বলেন তো, এই যে আমি এডিট অপশনে গিয়ে টিচারই কথা বলে, মানে ক্লাসে, কারণ আমি যদি কনসেন্ট্রেশন অন্য জায়গায় দিই তাহলে আমি এটা ঠিক রাখতে পারবো না ব্যালেন্স, দয়া করে একটু এদিকে কনসেন্ট্রেট। এবার আমি কি করছি, এটা টেক্সট বাটন ছিল, আমি জাস্ট এখান থেকে কি করবো, এবার টেক্সটটা বসাই দিব। টেক্সট আমার কি ছিল বলেন তো, জাস্ট লাস্টের অংশটুকু, ক্লিয়ার, আমি জাস্ট এটা কপি করলাম, আমি এটা করে এখানে বসাই দিলাম। এবার একটু নোটিস করেন, আমি যে এখানে হাউস অ্যান্ড বিয়ন্ড বসাইছি, একটু দেখেন তো, এই লেখাটার পরে এখানে কি অ্যান্ড এর পরে একটা ব্রেক আছে না, অ্যান্ড এর পরে ইটস সারাউন্ডিংস এর আলাদা লাইনে কিনা, তাহলে আমার এখানেও তো কি করতে হবে, ব্রেক দিতে হবে, তাহলে এই যে স্পেসে কোনো কাজ হবে না, এখানে করতে হবে, এই যে অ্যান্ডটা আছে না, অ্যান্ডের পরে আপনি কি দিতে হবে, দেখেন আমি কি সাইন উঠেছি, এই যে অ্যারো সাইনটা, তারপর কি লিখতে হবে, ব্রেক লেখার পর আবার এই সাইনটা ক্লোজ করবেন, দেখেন তো ব্রেক এই জিনিসটা উঠার সাথে সাথে কি এটা নিচে নেমে গেছে কিনা, এখানে কিন্তু স্পেসে কাজ হবে না, আমি বারবার বলতেছি, সাইনটা কি হবে দেখেন, এই যে অ্যারো সাইনটা, তারপরে কি হবে, বিআর, ব্রেক, দেন আবার এটা ক্লোজ হবে, ক্লিয়ার, বুঝাইতে পারছি। এবার কোথায় যাব, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এই যে অ্যালাইনমেন্টে গিয়ে আমি এটা মিডলে দিয়ে দেবো, লেখাটাকে মিডলে চলে গেছে, ক্লিয়ার, এতটুকু গেছে। এবার আসি, আমার এটা তো এই যে এদের কালারটা কেমন, বা আমি তো এত কিছু জানি না, ফ্রন্টের সাইজ এগুলো জানি, দেখেন দুইটারই ক্ষেত্রে কি হচ্ছে, কালার কি হোয়াইট, আমারটা কি হোয়াইট, তাহলে আমার কি করতে হবে, এই যে আমার এই যে টেক্সট কালার আছে না, স্টাইলে দেখেন কোথায় আছে, স্টাইল, টেক্সট কালারে যাওয়ার পর হোয়াইট করতে হলে কোথায়, এই যে হোয়াইট হয়ে গেছে, ক্লিয়ার। এবার আসি আমি এখানে কি করব, আমার এটার ফ্রন্টটা কোন ফ্রন্টে আছে, আমি কি জানি, এই যে আপনি যখন এই যে কি হোয়াট ফ্রন্ট, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি এই যেখানেই নেবেন, আমি হোভার করার সাথে সাথে আমাকে বলে দিচ্ছে, ডিটেলসে বলে দিচ্ছে, দেখেন আমার এটা ফ্রন্টের নামটা কি, মেরি ওয়েদার, তারপরে এটার কি আছে, স্টাইল হচ্ছে নর্মাল, ওয়েট কত 700, সাইজ 42, লাইন কত 50, তার মানে 742, 50, 742, ওকে। এবার আমি কোথায় যাব, কোথায় আছে বলেন তো, স্টাইলে, কোথায় আছে, স্টাইলে, টাইপোগ্রাফি, আপনি ধরেন কালার চেঞ্জ করা থেকে শুরু করে সাইজ চেঞ্জ করা থেকে কোথায় যাবেন, এই যে আপনি টাইপোগ্রাফিতে ক্লিক করতেছেন, দেখেন আমি এই যে টাইপোগ্রাফি, এটা কি টাইপোগ্রাফি, ঠিক আছে, এটা প্রাইমারি সেকেন্ডারি এগুলা, এই যে দেখেন, ক্লিয়ার, বুঝাইতে পারছি। এই যে আপনি আপনার এই যে ফ্যামিলি অপশনের টাকায় কি ছিল, রোবটটা, আপনার কালারটা কি ছিল, মেরি ওয়েদার, এরকম সামথিং কিছু একটা ছিল, সার্চ দেওয়ার পরে চলে আসবে, দেখেন এটা কি আসছে, মেরি কি ছিল দেখি তো বানানটা, আচ্ছা মেরি, আচ্ছা ডাবল আর, ওকে, জাস্ট আমি এখানে ডাবল আর আই ডব্লিউ ই, এই যে চলে আসছে, ওকে, চলে আসবে, এটা কোনো বিষয় না। দেখেন এবার আমাদের এখানে সাইজ কত ছিল, সাইজ মেবি 42 ছিল, জাস্ট পরে দেখতে আসতেছে, ওয়েট কত ছিল 700, রাইট, তারপরে স্টাইল কি ছিল, নর্মাল, লাইন হাইট, আরেকটা লেটার স্পেস, আমাদের লাইন হাইট কত ছিল বলেন তো, লাইন হাইট ছিল 50, কত ছিল 50,
এবার দেখতে পেয়েছেন, একটু দেখেন আমি কিন্তু কোনোটা ব্রেক করিনি, একটু নোটিস করেন। আপনি এখানে যান, দেখেন আমি কিন্তু লাইন হাইট কতই রাখছি, 85 রাখছি, সাইজ কত রাখছি, 42 এ রাখছি, ওয়েট কত রাখছি, 700 রাখছি, স্টাইল কি করছি, নর্মাল রাখছি। হোয়াট দ্য, এবার শুরু করি। হ্যাঁ, আবার যখন এরকম সুযোগ আসবে তখন কথা বলবো। ওকে, দেখেন এখানে আসি, হেডার অপশনে যাওয়ার পর দেখেন আমার কিন্তু এন্টার পর এটা কিন্তু ভেঙে গেছে, এন্টার কি আমার নিচে নেমে গেছে না, কিন্তু আমাকে নিচে নামার কথা না। দেখেন আমি কিন্তু এখানে আরেকটা অপশন আছে, লেটার, লেটারের মধ্যে কি স্পেসটা আমি কমাইছি বাড়াইছি, দেখেন তো আমি জাস্ট এটাকে কি করি, একটু কমিয়ে দিয়ে আমার এন্ডটা উপরে উঠে গেছে। কথা কি বুঝাইতে পারছি? জাস্ট লেটার স্পেসিংটা একটুখানি কমিয়ে দিবেন। দেখেন তো আমার এখন ওরা যেভাবে রাখছে হাউস অ্যান্ড বিয়ন্ড, আমারটাও তো ঠিক একই জায়গায় আছে, ঠিক কি না? ইটস অ্যান্ড বাউন্ড এভাবে করতে হবে। সো আমরা যখন যাব জিনিসগুলো, আপনি এই লেটার ফন্টটা কোত্থেকে নিয়ে আসছেন বুঝতে পেরেছেন তো? হোয়াট ফন্টে ক্লিক করার সাথে সাথে ওই এটার ফন্ট কেমন, ওটার ওয়েট কত, ওটার সাইজ কেমন সব বলে দিয়েছে, জাস্ট সেই অনুযায়ী আমি এখানে এটা করে নিয়েছি। এরপরে দেখান আমি এখানে কিসে যাব, টেক্সট কালার, একটু নোটিস করবেন এটা কি কিসে আছে, আমি টেক্সট বক্সটার নাম কি দেখেন, টেক্সট, রাইট, টেক্সট বক্স নিয়েছে। এখন দেখেন আমি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি এটা দেখানোর জন্য যদি দেখাই, হোয়াট এভার ইউ নিড, আর এখানে যান, এটা কিসের পর ব্রেক আছে, লাস্টে টুর পর ব্রেক, তাই না? লাস্টে টুর পর ব্রেক না? একটু যদি আমি এখানে দেখাই কোনটার পর ব্রেক আছে, এটার পরে কিনা বলে। সো জাস্ট এই যে দেখেন আমি এখানে বি আর নিচ্ছি, এটা কি ব্রেকটা হচ্ছে, এটা কি ভাঙছে এখনো না? অর্থাৎ আপনি এখানে কি করতে পারবেন না, এই যে টেক্সট বক্সটা আছে না, যখন এটা নেবেন টেক্সট বক্স নিলে আপনি কোনোভাবেই সেটাকে কি করতে পারবেন না, ফন্টটাকে কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। আপনি জাস্ট এই যে এখানে এটা আছে আপনি এটা কি করেন, ডিলিট করে দেন। এটা কি ছিল, স্পেসার। সো আমি এখানে এই বক্সটা ক্লিক করে আমি কোথায় যাব, প্লাসে যাই, আমি কি করতেছি এখানে আরেকটা কি করে নিই, হেডিংটা আমি নিয়ে নিই। কী নিব বলেন তো, হেডিংটা নিয়ে নিই। এটা কি দেখেন, এটা স্পেসার, এটা কি হেডিং। এবার এই হেডিংটাতে এসে আমি যে লেখাটা লিখছিলাম এই যে ওটা মানে ফ্রন্টের যেটা, আমি সেটা জাস্ট বসিয়ে দিলাম। এখন দেখেন তো আমি জাস্ট এখানে কিসের পর ব্রেক ছিল, লাস্টের টুর পর, এখানে না এই টুটের পর কি ব্রেক ছিল, হ্যাঁ টুর পর ব্রেক ছিল। এখন দেখেন আমি জাস্ট এই টুটার পর যদি একটা ব্রেক দিয়ে দিই, দেখেন তো এটা ভাঙে কি না, শিফট এই যে আমি কি দিলাম বি আর, জাস্ট শিফট কোথায় দিলাম বলেন তো, ক্লোজ করে দিলাম। আমার অ্যালাইনমেন্টটা আমি কি করে দিলাম, জাস্ট মিডলে দিয়ে দিলাম। এখন এখানে দেখেন টুর পর কি লাইনটা ভাঙছে না ভাঙেনি, ভাঙছে, কিন্তু আমার লেখার ফন্টটা কি হোয়াইট হয়েছে না, তো তাহলে আমাকে এটা কি করতে হবে, এই যে আমি এখানে টেক্সট কালার কোথায় আছে বলেন, এই যে এখানে যাওয়ার পর জাস্ট এখান থেকে কি করব, হোয়াইট করে দিচ্ছি, তাই না? এখন আসি যে এটার কি আছে, আমার এটার ফ্রন্ট কালার জানতে হলে আমাকে কি করতে হবে, এই যে আমার এখানে কি আছে, ফ্রন্টের নাম ওপেন সেন্স, ওয়েট কত 400, 1832, তাই না, 1832। ওকে, সো আমি এখানে কোথায় যাব, এই যে এটা চেঞ্জ করব, রাইট, আমি এটাই তো চেঞ্জ করব, টাইপোগ্রাফি, দেখতে পেয়েছেন টাইপোগ্রাফি, এই যে এখানে ক্লিক করব, এখানে কি আসবে বলেন তো, ওপেন সেন্স, রাইট, আসছে কি, এই যে দেখেন। তারপরে আমার সাইজ কত ছিল এখানে, এখানে সাইজ কত ছিল, একটু এদিকে তাকান, সাইজ কত ছিল 1832। ওকে 18, আমি যদি এখানে দিই কত ছিল আমার 18, দেন আসছে আমার এটা কত ছিল 400, রাইট, আমি 400 দিলাম। স্টাইল আমার কি ছিল, নর্মাল ছিল। তারপরে আমার হচ্ছে যে এখানে আর কই, আচ্ছা এই যে আমার এখানে দেখেন এখানে কি আছে, ওয়েট আমার কত ছিল 400ই তো ছিল, লাইন হাইট কত ছিল একটু দেখে নিই, লাইন হাইট কত ছিল 32। ওকে, আমার এই যে লাইন হাইটটা কত থাকবে 32। দেখেন তো আমার এখানে কি এই জিনিসটা কি ভেঙে গেছে না, ভেঙে গেছে। সো আমি এখন কি চেঞ্জ করব বলেন, লেটার, কথা কি বুঝাইতে পারছি, জাস্ট আমার কি জিনিসটা আসছে, চেঞ্জেস আসছে। এখন দেখেন তো আমার ঠিক অনেকটা এই যে এটার মতো কি হচ্ছে কিনা, এই যে এখন দেখেন আপনার মনে হইতে পারে না যে আমি কিন্তু বাটনের কোনো কাজই করিনি এখন পর্যন্ত, আমি এখানে কি করবো এবার এইটার কাজ করবো, রাইট। সো আমি এখানে যাই, এই যে এখানে কাজ করার পর কোথায় কাজ করবে, এই যে বাটনটাতে আমি কোথায় আছি এখন, ওই যে সার্চ, তাই না, এই যে এটাতে কাজ করবো। দেখেন আপনি এই যে এখানে গেলেন, আগে এটার লেখাটা একটু চেঞ্জ করে নিই, লেখাটা কি আছে বলেন তো, ফাইন্ড বেটার প্রোডাক্টস। ওকে, কোথায় যাব, ইনপুট বক্সে যাব, এখানে দেখেন যেভাবে আছে আমার এখানে কি দিতে হবে, ফাইন্ড বেটার প্রোডাক্টস। আচ্ছা আমি জাস্ট এটা লিখে দিচ্ছি, ওকে জাস্ট বেটার প্রোডাক্টস। ওকে,
দেখেন তো এটা এরকম আছে না, বাট ওদেরটা একটু নোটিস করেন তো, একদম কি আছে, মিডলে আছে এবং কি আছে অনেক কম। আপনি যদি অ্যাডভান্স সেকশনে আসেন, কোথায় অ্যাডভান্স, এই যে আমি কোথায় আসছি বলেন তো, অ্যাডভান্স, এই যে এটার কোথায় আসছি, অ্যাডভান্স, বারবার বলতেছে কিন্তু ভুলাবেন না। এই যে পেডিং, আমি এখানে গেলাম লেফট অ্যান্ড রাইট, আমি জাস্ট এটাকে 250 করে দিই, দেখেন তো কমে গেছে কিনা, ঠিক আছে। এবার এটা রাইট থেকে আমি কত করে দিই বলেন তো, এটা আমি কত করে দিই, 250 করে দিই, মানে এটা ওই যে টার্মটা এরকম হয়ে গেছে, তো তাই কত করে দেব, 250। দেখতে পেয়েছেন কি চেঞ্জেস কিভাবে আসলো। আর এই যে এটার রেডিয়াসটা, এটার রেডিয়াসটা আমরা কোথায় গিয়ে চেঞ্জ করছিলাম বলেন, কে বলতে পারবেন। আমি যদি স্টাইলে যাই, এই যে বর্ডার রেডিয়াস আছে না, জাস্ট দেখেন তো এটা শার্পনেসটা কি আসতেছে না আসতেছে না, আসতেছে, এই যে দেখতে পেয়েছেন। সো আপনার যেভাবে মন চায় আপনি এই রেডিয়াসটা চেঞ্জ করে নেবেন। এখন আমি যদি এখানে দেখাই, আমার কিন্তু একটু এখানে নোটিস করেন, এটার পরও কিন্তু একটা স্পেসার আছে, স্পেসার আছে না। সো আমি এখানে যাব, প্লাসে যাব, রাইট। আমি কোনটা করতেছি, এই কন্টেইনারটাই তো ডিজাইন করতেছি। আমি প্লাসে যাইয়া কি নিব, একটা স্পেসার নিব। জাস্ট আপনি এই যে স্পেসারটা নেন, নিয়ে আপনি কোথায় দিবেন, এখানে দিয়ে দেন। এবার দেখেন, আমি যদি একটু নোটিস করি, দেখেন তো আমাদের এটা কি আসছে, এভাবে আসছে না, আর ওদেরটা দেখেন, তাই কি না। এখন দেখেন এইটার স্পেসারটা কি একটু বেশি আছে, এটার স্পেসারটা কি একটু বেশি আছে, রাইট। এটার উপরে কিন্তু কোনো স্পেসার নাই। সো আমি যদি এখানে একটু দেখার চেষ্টা করি, এই যে দেখেন এখানে ক্লিক করব, আমার এই স্পেসারটা কি একটু বেশি আছে না, আমার কি বেশি নাকি ওদের বেশি, কার বেশি মনে রাখেন, একটু কম হবে, আমাদের কম হবে, রাইট। সো স্পেসারে যদি যাই, আমি জাস্ট এটা একটু কমাই দিই, উপরে উঠতেছে, বিষয়টা কি দেখতে পাচ্ছেন। আবার যদি আমি ওদেরটাতে যাই, আবার ওদের এই টেক্সটের পরে যে স্পেসারটা সেটা অনেক বেশি, রাইট। আমি যদি আমার টেক্সটের পরে কি কোনো স্পেসার আছে, আমি কি স্পেসার রাখছি। সো এবার আমাকে কোথায় দিতে হবে, জাস্ট আমি এখানে ক্লিক করব। এই জিনিসগুলো আহামরি কিছুই না, আপনি যান প্লাসে যান, যাওয়ার পর আপনি এখান থেকে কি করেন, এই যে স্পেসারটা টেনে কোথায় নিয়ে আসবেন, এখানে নিয়ে আসেন। এখন দেখেন তো আপনার এটা কি বেশি হলে আপনি আরেকটু আগে নোটিস করে দেখে কত বেশি, এখন কি ঠিক আছে অনেকটা, দেখেন তো এটা আমাদেরটা এটা তাদেরটা, ঠিক আছে কিনা। এটা যখন পাবলিশ করব তখন আরেকটু এদিক সেদিক হয়ে যাবে, ক্লিয়ার। আপনি অ্যাজ ইট ইজ তো একটা পেড প্লাগইনের মতো করে সেম করতে পারবেন না। তারপরে যদি আমি এখানে এডিট অপশনে আসি, আমাদেরটা দেখতে পেয়েছেন আর তাদেরটা, ঠিক আছে। ওদের এটা কি আছে, আমরা ওই যে ওটার কালার আমরা কি বক্স সহ নিচ্ছি, আপনি শুধু আইকন রাখেন না, তো কেউ করেনি, ক্লিয়ার। এখন দেখেন এই যে এই জিনিসগুলো এতটুকু কেউ বুঝছেন কিনা, বাকিটা পরেরটা পরে। আপনি এতটুকু বুঝছেন, স্পেসার কমাবেন বাড়াবেন কিভাবে, আপনার যদি মনে হয় আপনি আরো দিবেন আরো কমাবেন, যা মন চায় আপনি করেন, ক্লিয়ার। এতটুকু কি ক্লিয়ার কিনা বলেন। এখন দেখেন আমার এটা ফন্ট সাইজ আমি চেঞ্জ করছি, এটা লেখাটা চেঞ্জ করছি, আপনার যদি মনে হয় আপনি আরো ডিজাইন করবেন, এখন একইভাবে আপনি করেন, কোনো সমস্যা আছে। আমি এবার কোথায় যাব, পাবলিশ। আমি জাস্ট একটা হেডার তৈরি করছি, আমি কিন্তু এটা কি করে, আপনি যদি এখান থেকে পাবলিশ না দিয়ে বের হয়ে যান, দুনিয়ার যা কাজ করছেন সব শেষ, ক্লিয়ার। কি করতে হবে, পাবলিশ দিতে হবে আগে, তো পরে এই যে পাবলিশ, এটা ড্রাফট হবে না, আগে আপনাকে পাবলিশ দিয়ে নিতেই হবে, ঠিক আছে। এই যে পাবলিশ এখানে কি আসলো, এবার দেখেন আমি তো জাস্ট এই যে এখানটাতে আছে, দেখেন তো আমি লাবণী আক্তারের এখানে ড্যাশবোর্ডে যাই, এই যে ড্যাশবোর্ডে যাই, দেখেন তো এরকম আছে। এবার আমরা জাস্ট এটা কি করছি বলেন তো, হেডার করছি, দেখেন আমরা এটা কি করছি, হেডার করছি। এখন আমরা কি করব, এই যে তার পরের অংশটা যদি আমরা একটু দেখি, বা আমি যদি এই সাইডটাতে যাই, যেমন দেখেন তো আমার এটা কি এই রিভিউ ক্যাটাগরি এরকম না, আর ওদের সাইডটাতেও যদি যাই, ওদের তো আজকে ব্রোকেন, কি অসাধারণ, তার মানে দুনিয়ার সব জায়গায় ঝামেলা চলে। দেখেন ওদের ওয়েবসাইটে জাস্ট আমরা যদি এই সেকশনটাও দেখি, এই যে রিভিউ ক্যাটাগরি যেটা দেখতে পেয়েছেন, এটা কিসের মধ্যে পড়ে, ওদের পেজের মধ্যে পড়ে। এটা কিসের মধ্যে পড়ে, পেজের মধ্যে পড়ে। এখন ধরেন আমি কোন একটা ওয়েবসাইটে কি করব, পেজ ডিজাইন করব, আমি কি এখানে করতে পারবো বলেন তো, কেন পারবো না, কারণ এটা আমি বললেই তো নিশ্চয় আমি এটা কি ডিজাইন করতেছি, হেড সেকশন, রাইট। কি করতেছি, হেড সেকশন। এখন আপনি পেজ ডিজাইন করবেন, কোন পেজটি ডিজাইন করবেন, ড্যাশবোর্ডে যাব, আমি এখানে যাওয়ার পর আমার পেজ কোথায় পাবো বলেন, পেজেস, অল পেজেস, কোথায় যাচ্ছি, অল পেজেস। যাওয়ার পর আমি কোন পেজটি ডিজাইন করতেছি, হোম পেজ, এডিটে ক্লিক করছি, কিছু করছি, এডিট উইথ এলিমেন্টরে যান,
কথাটা কি বুঝাইতে পারছি? জাস্ট পেজে গেছি, এডিট করছি, এডিট উইথ এলিমেন্টরে গেছি। ক্লিয়ার? এখন যদি আমি এই যে কোথায় চলে আসছি, এই যে হোম পেজটাতে চলে আসছি, কোথায় আসছি? হোম পেজটাতে চলে আসছি। এখন দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কোনটাতে ছিলাম, এটাতে না, এই যে দেখেন এটার কি আছে, একটা রিভিউ ক্যাটাগরিজ অপশন আছে না, একটা প্রথমে কি একটা ব্ল্যাঙ্ক আছে, আপনি যদি একটু নোটিস করেন ওদের এখানেও যদি যাই, যেমন ওদের এখানে কি আছে, একটা এই যে ব্ল্যাঙ্ক একটা আছে না, সো আমরা এখানে যাই, আমার এখানে যাওয়ার পর আমাকে কি নিতে হবে, একটা প্লাসে যাওয়ার পর আমি কি যাব, ফ্লেক্স বক্স, তাই না? আমরা এইভাবেই কিন্তু যাচ্ছি। আমি কি সলিড নিব না সেকশন নিব? সলিড, ওটা কি ছিল, সলিড। আমি এই যে সলিডে চলে আসলাম, আসার পর ওদের এখানে কি ছিল, শুধুমাত্র একটা হেডিং ছিল, একটু নোটিস করবেন কি ছিল, রিভিউ ক্যাটাগরিজ, এই কথাটা ছিল না, একটা হেডিং। সো আমি কোথায় যাব, জাস্ট এখানে যাওয়ার পর এই যে আমি এটা সিলেক্ট করব, করার পর আপনি কোথায় যাবেন, প্লাসে যাবেন। হেডিং কোথায় আছে বলেন তো, নিয়ে আসলেন। ক্লিয়ার? বুঝতে পারছি? হেডিং এ যাওয়ার পর আপনার এখানে কি করতে হবে, ওই লেখাটা আপনি জাস্ট কপি করে নিয়ে আসেন। আমি কি এটাকে ডিরেক্ট বসাই দিব নাকি অন্য কোথাও বসাবো? কোথায়? অন্য কোথাও আগে বসাবো, কেন, আমার ওই যে ইউআরএলটা চলে আসে তাই। রিভিউজ অ্যান্ড ক্যাটাগরিজ আমি এটা নিলাম, নেওয়ার পর এবার আমি কোথায় যাব, যা আমি এই যে এখানে যাই, আমি যে টেক্সটটা নিচ্ছি আমরা সেখানে কি করে দেব, এটা বসাই দিব। ক্লিয়ার? এই যে আমি রিভিউ অ্যান্ড ক্যাটাগরিজ এটা বসাইলাম। এখন যে আমি যে এটা যে বসাইলাম, দেখেন তো এটার ফ্রন্ট কি এদের মতো হয়েছে? ওদেরটা কি ছিল, ব্ল্যাক ছিল। দেখেন ওদেরটা কি, এটা মনে রাখেন, বারবার আসতে পারবো না। ওপেন সেন্স কত, 726-31। আচ্ছা, তো আমার এই যে আমি এখানে কোথায় আছে, এখানে গেলাম, আমার আগে যাই, আমি স্টাইলে যাই, টেক্সট কালারটা কি ছিল, ব্ল্যাক, তাই না? ব্ল্যাকই তো ছিল ওদের, ব্ল্যাক দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমি কোথায় যাব বলেন তো, কোথায় যাব, এই যে টাইপোগ্রাফি, এখানে যাব। এটা কি ছিল, ওপেন সেন্স, আই থিঙ্ক সো, তাই না? এটাই তো ছিল মেবি ওপেন সেন্স। এই যে চলে আসছে, তারপরে সাইজ কত ছিল, না ওটা ওয়েট ছিল 700। আচ্ছা আরেকবার দেখি, আপনারা এতজনে মনে রাখেন না কেন, সাইজ 26, লাইন স্পেস 31। আচ্ছা, তো ঠিক আছে, আমি এখানে যাই, কত সাইজ কত ছিল আমার, 26। ওকে, আমি জাস্ট এখানে বসাই দিলাম, লাইন স্পেস কত ছিল, 31। দেখেন তো আমার এই জিনিসটা লাইন স্পেস 31 চলে আসছে। এখন দেখেন আমার এটা কি অ্যালাইনমেন্ট কোথায় ছিল, মিডলে না, মিডলে আসছে। এখন আর কি এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, আর কি চেঞ্জ করব বলেন, আমি কি এই 700 বসাইছি, 26 বসাইছি, তারপরে 31 বসাইছি, আমার তো এখানে লেটারের স্পেস আর কমানো বাড়ানোর কিছু আছে? জাস্ট স্টাইলটা কি ছিল, নর্মাল ছিল। ক্লিয়ার? এতটুকু আসছে। এখন দেখেন এতটুকু আসার পর ওদের এখানেও তো গ্যাপ আছে, এখানেও তো গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা কিসের মাধ্যমে হয় বলেন, আমি তো জানি না। কিসে, স্পেসার। এখানে রেসপন্স করেন, দেখবেন যে অর্ধেক পড়া হয়ে গেছে। কোথায় যাচ্ছি, স্পেসার নিয়েছি, জাস্ট উপরে একটা দিয়ে দিয়েছি, আবার প্লাসে যাই, আমার যদি মনে হয়েছে যে আমার নিচে আরেকটা দরকার, রাইট? সো এই যে আমি নিচে কি করব, এই যে আরেকটা দিয়ে দিছি, স্পেসার হয়েছে। এখন আমাদের কি মনে হচ্ছে না তুলনামূলকভাবে গ্যাপটা বেশি লাগতেছে, তাই না? সো গ্যাপটা যদি বেশি লাগে আপনি জাস্ট এই যে এটা কি করেন, কমাই দেন। এবার আপনি যদি মনে হয় উপরেরটা একটু কমাবেন, এই যে উপরেরটা কি করেন, একটুখানি কমাই দেন। বুঝাইতে কি পারছি না পারিনি? কমছে, শেষ। এখন এতটুকু দেখেন, আমি এতটুকু করলাম, এরপরে যদি আমি দেখি আচ্ছা মনে হইতাছে যে তানজাম তো কালকে, ঠিক আছে। সো এখন দেখেন আমাদের এবার কি পরবর্তী এই সেকশনটাতে দেখেন তো কয়টা বক্স, 1টা 2টা 3টা, দেখেন তো 1টা 2টা 3টা, 1টা 2টা 3টে, এভাবে যাচ্ছে না, বিষয়গুলো তো এরকমই যাচ্ছে। এবার আমরা এটা ডিজাইন করব। আমার এখানে কি ছিল, তাহলে আমাকে এখানেও তো একটা ফ্লেক্স নিতে হবে, না? তাই কথা বলি, প্রথমত এটা রেখেই বলি, হেডার এবং ফুটার, একটা ওয়েবসাইটে হেডার ফুটার কি সবগুলো পেজে থাকে না? এখন আমরা কোন পেজটা ডিজাইন করব, হোম পেজ, হোম পেজে তো হেডার থাকবে, হোম পেজে তো ফুটার থাকবে, যতগুলো পেজ থাকবে সব জায়গায় থাকবে না? আপনি চাইলেও কিন্তু এখানে হেডার ফুটার হেডার ডিজাইন করতে পারবেন। আপনি এখন কোথায় আছেন, কি এসে আছেন বলেন তো, পেজে। আপনাকে যা করতে হবে এটা পেজে যাবে। আপনি যদি আবার হেডার ডিজাইন করতে চান, ওই যে বের হয়ে গিয়ে ইউএটি যায়, হেডার অপশন যেটা ক্রিয়েট করছেন ওইখানে যে এডিট করতে হবে। ক্লিয়ার? এখন আসি আমরা কি করব, আরেকটা কন্টেনার নেব। আমাদের কি আছে কয়টা, 3টে সেকশন না? ওকে, আমি এখানে 3টে সেকশন নিয়ে নিলাম। একটু কি দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা। এখন একটু যদি কাইন্ডলি নোটিস করেন, ওদের 3টাই কিন্তু সিমিলার বক্স না? সিমিলার বক্স তো না? সো আমার এখানে দেখেন 3টা বক্স কি 3 রকম কিনা।
সো আমি কি করব, জাস্ট এটাতে ক্লিক করে আমি এটা কি করছি, আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। আবার লেফট সাইডেরটাও আমি কি করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবার আমি কোথায় আসলাম, এই একটা বক্স রাখছি, কয়টা রাখছি, একটা। একটু দেখেন কেন রাখছি, কেমনে রাখছি, সহজ। আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা তো হচ্ছে যে খুবই সহজ। এই আপনাদেরকে এই ডিজাইন আমি এটা সিলেক্ট করলাম। এখন এখানে আসার পর প্রথমে আমি আগে কি করি, একটু ইমেজগুলো নিয়ে আনি। দেখেন তো আমার এখানে ইমেজটা আছে না, জাস্ট আমি ইমেজটা কি করলাম, একটু ডাউনলোড দিয়ে নিলাম। এই আরেকটা ইমেজ, রাইট, জাস্ট ডাউনলোড দিয়ে নিই, কারণ ইমেজগুলো আমার লাগবে না। এটা থেকে এক্সিস্টে নিয়ে আনি, এই যেটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি জাস্ট সেভ ইমেজ দিয়ে আমি জাস্ট এগুলো ডাউনলোড দিয়ে নিলাম। এবার যদি আমরা একটু নোটিস করার চেষ্টা করি, যেমন হচ্ছে যে ধরেন আপনি লেখা এখানে দেখেন, এই যে এখানে কি আছে, এই বাটনগুলোতে কোনো একটা বক্সের ক্ষেত্রে কি আছে বলেন তো, কিছু জিনিস যেটা পেইড আমি বলেই দিব। এখানে কি আছে, একটা বাটন আছে, তারপরে এখানে দেখেন এখানে কি আছে বলেন তো, একটা কি, এটা কি হেডিং আছে, এটা কি একটা টেক্সট আছে। আমি যদি আমারটা প্রপারলি দেখাই, ওদেরটা তো শো করতেছে না। যেমন দেখেন আমার এখানে রিভিউ ক্যাটাগরিজ আছে, কি আছে, বাটন আছে কিনা, এটা কি একটা হেডিং আছে কিনা, এটা কি হেডিং না, তারপরে কি থাকে, একটা টেক্সট আছে কিনা, দেখতে পেয়েছেন, আছে হেডিং এবং টেক্সট। সো আমরা যদি এখানটাতেও একটু যাওয়ার চেষ্টা করি, সো আমাদের ওয়েবসাইটটাতে তার মানে কি, আমাদের একটা ইমেজ লাগবে, একটা হেডিং লাগতেছে, একটা টেক্সট লাগতেছে, একটা বাটন লাগতেছে। বুঝাইতে কি পারছি, দেখেন কি লাগতেছে, ইমেজ, কি লাগতেছে, বাটন, কি লাগতেছে, হেডিং, কি লাগতেছে, টেক্সট। জাস্ট এতটুকু মনে রাখেন, স্পেসের তো আছে, এতে কোনো সন্দেহ না, আমিও দিব আপনিও দিবেন, ওটা নিয়ে প্যানিক করার দরকার নেই। আমি জাস্ট এখানে গেলাম, প্রথম আমার কি লাগবে, ইমেজ, তাই না, আমি প্লাসে ক্লিক করলাম, দেখেন তো আমার এখানে ইমেজ কোথায় আছে, এই যে আমি ইমেজ দিয়ে দিলাম, ক্লিয়ার, ইমেজ আসছে। দেন আমার কি লাগবে বলেন তো, ইমেজ পরে আপলোড করতেছি, একসাথে যা লাগবে সেটাকে নিয়ে নিচ্ছি। আমি জানি আমার কি লাগবে, বাটন লাগবে না, আমি জাস্ট একটা কি করলাম, বাটন দিয়ে দিলাম। এবার আসি আমার কি লাগবে, হেডিং লাগবে, রাইট, বিষয়টা এরকম না। আমি এখানে কি দিলাম, বাটনের পরে কি দিলাম, একটা, ওকে, আমি একটা হেডিং দিয়ে দিলাম। আবার প্লাসে যাই, আমার কি লাগবে, টেক্সট, রাইট, আমি জাস্ট এই যে এখানে আবার একটা কি করি, টেক্সট দিয়ে দিলাম। কথা কি বুঝাইতে পারছি, স্পেসারটা আমি দিচ্ছি একটু পরে। যেমন ধরেন আমার এখানে কি লাগবে, আবার একসাথে দিয়ে দিই, কিসের পর আছে দেখি তো একটু, আমার এখানে কি, এই যে এটার পর একটা স্পেশাল লাগবে, আবার হেডিং এর পরে একটা স্পেশাল লাগবে। সো আমি এখানে যাই, যাওয়ার পর আমি কি করব, স্পেশাল নেওয়ার জন্য কোথায় যেতে হয়, প্লাসে যাওয়ার পর কোথায়, এই যে স্পেশাল। সো আমি এই যে এটার মাঝখানে একটা কি করে দিই, স্পেশাল দিয়ে দিচ্ছি। আবার দেখেন আমার আরেকটা কি লাগবে, এখানে আরেকটা স্পেশাল লাগবে, রাইট। সো আমার কিসের পরে থাকবে, এটার পর, ক্লিয়ার। এবার আমি ইমেজে আসি, দেখেন তো আমার এই যে ইমেজ সেকশনে আসলাম, আমার এই যে এখানে যখন ইমেজ যায়, দেখতে পেয়েছেন, ইমেজে ক্লিক করলাম, চুজ ইমেজ চলে আসছে। আমি গেলাম, জাস্ট আপলোডে যাই, সিলেক্ট ফাইলে যাই, ডাউনলোড অপশনে যাই, কোনটা দিছিলাম, আচ্ছা যে কোনো একটা আপলোড করে দিই, ওকে, ওপেন দিলাম। দেখেন তো এখানে অল্টার টেক্সট, তো এটা কিসের ছিল, কিচেন, রাইট। এখন বুঝতে পারছেন আমরা অল্টার টেক্সট কিভাবে সেট করি, কিচেন ছিল, আমি কিচেন দিয়ে দিছি, আমি এখানে আহামরি কিছু দিছি। অ্যান্ড কোনো মানুষের নাম থাকলে, যে আমার ওয়েবসাইটের ওনার হয়তো, নিশ্চয় তার সাথে আমার কথা বলতে হতো, তার নামটাকে আমি তো চাইলে র্যান্ডমলি বসাতে পারতাম না। দেখেন আমার এখানে কিচেন চলে আসছে, ক্লিয়ার। এরপরে দেখেন এটা কি আমার বাটন না, আমি জাস্ট বাটনটাতে ক্লিক করলাম। দেখেন এই যে আপনি যখন এখানে বাটনটা দিলেন, কি দিলেন বলেন তো, বাটনটা দিলেন। আচ্ছা একটা জিনিস একটু আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। বাটনটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আছে, টাইপ আছে না, আমি কোথায় আছি বলেন, এই যে বাটন, কোথায় আছি, বাটন। দেখেন বাটনের মধ্যে কি লেখা আছে, ক্লিক হেয়ার। তাহলে আমরা কি ক্লিক হেয়ার দিব নাকি অন্য কিছু দিব, ধরেন আমি দিলাম ভিউ অল বা ভিজিট নাও বা সামথিং কিছু ডিফারেন্ট কিছু দিলাম, ধরেন যাই মন চায় না কেন, আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। এখন আমার একটা কোশ্চেন হয়েছে যে বাটনগুলো আমরা ওয়েবসাইটে কেন রাখি, ভিজিট আমাদের জাস্ট যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য এটা আমরা এটা রাখি নাকি। লেটস সে আমরা জাস্ট ক্রিয়েটিভের ইয়াতে যাই, ক্রিয়েটিভ আইটি, ওকে, জাস্ট আমি এখানে নিলাম, আমি দেখেন তো জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য ওপেন হট, জাস্ট আমি এটা নিলাম, এটা নিয়ে আমি এখানে কি করলাম, এই যে আমার এখানে কি ছিল দেখতে পেয়েছেন লিঙ্কটা, আমি জাস্ট এখানে লিঙ্কটা করে দিলাম। এখন আমার এখানে যখন কেউ ক্লিক করবে তখন আমার এটা কি হয়ে যাবে, অন্য কোথাও চলে যাবে। এখন দেখেন আমার এখানে কি আছে, আমি জাস্ট স্টাইলে যদি যাই, দেখেন তো আমার এই কালারটা কি আছে,
এই কালার গ্রিন না, আমি জাস্ট এখানে ক্লিক করব। দেখেন তো আমি যদি মনে করি, কারণ কি আমার টেমপ্লেটের ওয়েবসাইটের থিম অনুযায়ী সবগুলো বাটন এরকমই আসতেছে, তাই আমি এরকম রাখলাম। আমি কি বুঝাইতে পারছি? ভিউ অল বাটনটা গেল। এখন দেখেন আমি এখানে হেডিংটা আছে, কি আছে? হেডিং। সো আমার হেডিংটা কি আছে বলেন তো? আমার এটার ক্ষেত্রে হেডিং কি দেওয়া আছে? ওয়েবসাইটের ক্ষেত্রে আমি জাস্ট এখানে যাই, আমার কি আছে? 7 ওয়েজ এই কথাটা লেখা আছে। আমি জাস্ট এটা কি করব? সবাই তো বুঝতেছেন যে কি করব, জাস্ট এখানে এনে নোটপ্যাডে নিতে হবে। জাস্ট নোটপ্যাডে নিয়ে এখানে কি করে দিব? বসাই দিব। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি যদি এটা নাও দেখাই তাও আরো বিষয় পারবেন না? পারবেন তো না? সো আমি জাস্ট এখানে, আমার এখানে এটা করাই লাগবে না, কারণ আমার এখানে কোনো আমি লিঙ্ক আপ করে নিই। ঠিক আছে, আমি যখন করছি লিঙ্ক আপ, দেখেন এখানে কি আসছে, কারণ আমার এখানে লিঙ্ক করা ছিল না। বাট আপনারা কোত্থেকে ওয়েবসাইটে ক্লিক করে আনবেন? যখন কোনো লাইভ ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন। বুঝাইতে পারছি? কোন ওয়েবসাইট? লাইভ ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন, এখানে কিন্তু সোর্স কোড চলে আসবে। এতটুকু আপনি কি বুঝতে পারছেন নাকি পারেননি? দেখেন তো আমার এখানে যদি আমি ওয়েবসাইটটা একটু দেখাই, এটা কিসের পর ব্রেক আছে? অ্যান্ড এর পর। এখন কে বলবেন যে আমি অ্যান্ডের পর যদি ব্রেক দিতে চাই তাহলে কি করব? এখন আমার এটা ব্রেক আছে, একটা পয়েন্টটা কিন্তু বোঝার চেষ্টা করেন। আমার এই হেডিংটার অ্যান্ডের পর ব্রেক আছে, কিন্তু আমার তো এটা ভেঙেও তো যাইতে পারে কি পারে না? তাহলে আমি কি করব? এখানে ব্রেকটা দিয়ে রাখবো। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? আমি কি করব? ব্রেকটা দিয়ে রাখবো, যাতে করে কোনো কারণ চেঞ্জ আসলো আমার যেন কি থাকে, এই যে অ্যান্ডের পর বিষয়টা এভাবেই থাকে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? অ্যান্ড প্রিভেন্ট ক্লথিং। এবার পরেরটাতে আসি, আমার টেক্সটের কালারটাকে বলেন। এই যে এখানে ওয়েবসাইটে যদি আমি এখানে যাই, এটার ওপেনটাতে, এটাও যদি আমি ওপেন করি, আরে ভাই রে ভাই, হ্যাঁ এটা কালার না, এটা কালার জেলা না, এটা কোথায় যাব? কালারটা কালার জেলাতে যাব। ফ্রন্ট যখন দেখতে যাব, আমি এই যে এটা ওপেন করার পর এই যে এখানটাতে ক্লিক করার পর আমার কি আছে বলেন তো? 700 কত? 1826। মনে রাখেন কত বলেন তো? এই যে এটা টেক্সটের কালারটা কি হবে? আমরা কোথায় যাব? স্টাইলে যাব। আরেকটা জিনিস একটু দেখানোর কথা মনে রাখেন, এই যে কোথায় আসছি বলেন তো? ওপেন সেন্স। কি আছে বলেন তো? ওপেন সেন্স। কোথায় আছে? ওপেন সেন্স। তো আমি এটা দিয়ে দিলাম। কত ছিল? 700 না? 700। আরেকটা কি ছিল? স্টাইল কি ছিল? নরমাল। তারপরে হচ্ছে যে সাইজ কত ছিল? 18 না? ওকে, সো আমি 18 দিলাম। তারপরে লাইন হাইট কত ছিল? 26 না 36? দেখি, 18 আর 26। ওকে, সো আমি কি দিলাম? 18 26। সো আমি এখানে কি দিয়ে দিলাম বলেন তো? 26 দিয়ে দিলাম। এখন দেখেন তো আমার জিনিসটা কেমন লাগতেছে। আর ওদের কালার কি ছিল? নেভি ব্লু একটা কালার ছিল, তাই না? সো আমরা যদি এখানটাতে ফন্টের কালারও যদি আমরা চেঞ্জ করতে চাই কোনো কিছু, এই যে আমি কোথায় যাব? লেখার কালার, এই যে এখানে ক্লিক করলেই তো কি হয়ে যাবে? কপি হয়ে গেছে না? এখন আমি একটু দেখি এই জিনিসগুলো, কালারটা কি আছে? ওদেরটা আছে নেভি ব্লু, রাইট? আমি এখানে কালার চেঞ্জ করতে গেলে কোথায় যাব? ঠিক এখানটায়। এখন এখানটাতে আমার কি করতে হবে? আগে তো একটু নোটপ্যাডে দেখতে হবে যে কি কপি হইলো আগে। এটা লেখা কপি হয়নি, কালারটা কপিটা করাটা কি কঠিন একটুখানি। অ্যাড পেজ, নেভি ব্লু কালার কোন দিকে যায়? এরকম না, এটা এক্সাক্ট কালারটা মিলানোটা। এই যে 7 ওয়েজ, দেখেন কালার জেলাতে দিতে গেলে আপনি যদি ফ্রন্টের কালার, আমি জাস্ট এটা ফ্রন্টটা একটু এক্সিস্ট করে নিই। দেখেন এটা এক্সিস্ট করলাম। এই যে এখানে যাবেন, এটাতে যাওয়ার পর এটা ভিতরে যাক। ওই যে এখানে হাইপার লিঙ্ক করা না, ক্লিক করলেই তো ভিতরে চলে যাচ্ছে। পয়েন্টটাকে বুঝাইতে পারছি? এই যে দেখেন, ধরেন আপনি এই যে এখন কালার জেলাতে এটা দেখবেন, জাস্ট আপনি এখানটাতে, আমি কোথায় আছি? এখানটায় না? এই যে আমার কালার জেলাটা একটু নিয়ে নিই, জাস্ট এই যে এই ফ্রন্টের কালারটা নিলাম। দেখেন তো এখানে কপি হয়েছে কিনা, কারণ এখানে তো অনেকগুলো লেখা থাকে, তো যার জন্য এই যে এই কোডটা। সো আপনি এটা করবেন, ওটা ভিতরে যাইয়া কিন্তু করতে হয়। কথাকে বুঝাইতে পারছি কেন ভিতরে যাই করতে হয়? কারণ ওই লেখার উপরে তো হাইপার লিঙ্ক করা, সো ওইটা নিচ্ছে না। কথাকে বুঝাইতে পারছি? সো এই জিনিসটা আপনারা লেখার ভিতরে যাই করে দেন করে নেবেন। কোথায় আছে? ওরটাতে। যেমন আমরা এখানে যাব, এডিটে যাব, আমার ল্যাপ ফ্রন্টের কোডটা কত ছিল? লেটসে আমি এত পাইছি। দেখেন তো এখানে কি সাদা হয়েছে, ওই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে গেছে। কথাটাকে বুঝাতে পারছি? কোন কালারটা নিয়ে নিছে এখানে?
টেক্সটের কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিছে। সো এখানকার কালারটা ঠিক এভাবে নিজের মতো করে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের নেভি ব্লু কালারটা ছিল, ওকে, আমি লেটসে আমি নেভি ব্লু এটা দিলাম। এখন আসি আমার টেক্সটের কালার, একটু নোটিস করবেন টেক্সটটা দেখবেন, বাকি সবগুলো এডিটিং কিন্তু নিজেদের মতো করবেন। এখন আমি টেক্সট কোনটা নিব দেখেন, ওয়েবসাইটটা কই, এখানে টেক্সটে কি আছে, আমি যদি একটু বাইরে যাওয়ার চেষ্টা করি, আরে ভাই আয়, এই যে আমার এটা টেক্সট আছে, দেখেন তো আমি টেক্সটে এখন এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমি কি করব, বসাই দিব। এই যে আমার টেক্সটে কি আমি ব্রেক দিব না দিব না, দেখেন তো এখানে সোর্স বসে গেছে। সো আমার এটা কি করতে হবে, অবশ্যই কি করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। এবার আমার টেক্সটের কালার কি ছিল সেটা আমি কিসের মাধ্যমে দেখব, একই জিনিস কিসে বারবার করতে হয়, ঠিক আছে, জাস্ট দেখবেন কত, ও 414 না, ওকে। সো আমি কোথায় যাব, স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, একই জিনিস এতবার করার পরও যদি কেউ না পারেন তাহলে কি করা উচিত হবে, তাকে মাইক দেওয়া হবে। ওপেন সেন্স, তারপর 400 দেওয়া আছে, তারপর স্টাইল হচ্ছে নর্মাল, লাইন হাইট কত ছিল 19, আর সাইজ কত ছিল 14, ঠিক আছে। দেখেন তো জিনিসগুলো চেঞ্জ হয়েছে কিনা। এবার আসি টেক্সট কালার। সো আমি এখানে যাওয়ার পর আমার এখানে টেক্সট কালারটা যদি যাই, এই যেটা সিলেক্ট করার পর স্টাইলে যাওয়ার পর এই যে টেক্সট কালার, আপনি যদি এখানে দেখে আমাদের টেক্সট কালারটা আমরা কি রাখছি, আরে ভাই আয় তো, দেখেন আমি এখানে গেলাম, এখানে কি করছি, জাস্ট স্পেসারের আপনার যতটুকু কমাইতে মনে হয়েছে, আপনার মনে হয়েছে যে আপনার কম, আপনি সেটা কমাই দিবেন। এখানে যাবেন, আপনার যতটুকু কম লাগবে আপনি সেটা দিয়ে দিবেন। এখন যদি আমি একটু নোটিস করি আপনাদেরকে, আপনারা দেখতে পেয়েছেন কিনা, আমরা জাস্ট একটা বক্স, শুরুতে 3টা ছিল, বক্সটা কি করছিলাম, ডিলিট করে দিছি না বাকি দুটো। আমি এই যে এটাতে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করলাম, ডুপ্লিকেটে যান, রাইট বাটনে ক্লিক করলাম, কোথায় যান, ডুপ্লিকেটে যান। দেখেন তো আপনার কি 3টা হয়ে গেছে কি হয়নি, হয়ে গেছে। এবার আসি আমি একটুখানি পুরোটাই কি করব, পেজ সেটিংস। এই যে দেখেন তো আপনার এখানে কি আছে, একটা অপশন আছে, আমরা পেজ ডিজাইন করতেছি না, কোথায় যাচ্ছি, পেজ সেটিংসে যাচ্ছি। দেখেন এখানে নিচে কি আছে, সেটিংস। আপনার হাইট টাইটেল, অর্থাৎ আপনার এই যে পেজের নামটা কি, হোম, হোম, হোম কথাটা শো করবে কিনা, এটা তো শো করার কিছু নাই, রাইট। আমি এটা ক্লিক করে দিলাম। পেজ লেআউট দেওয়া আছে, পেজ লেআউট, দেখেন তো এটা ফুল হয়নি, আমরা কি দিব, অবশ্যই পেজ লেআউট এলিমেন্টের ফুল উইডথ দিতে হবে। কথাকে বুঝাইতে পারছি, কিছুক্ষণ পরে এটা সাইজটা এবার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। একটুখানি দেখি, দেখতে পেয়েছেন এখন বড় হয়ে গেছে। এখন দেখেন আমি করছি 3টা, ওদের ছিল না হইলেও এটাতে কয়টা ছিল, 9টা, বা ওদেরও ওয়েবসাইটটা যদি আপনি নিচে যান, জাস্ট আমি দেখানোর চেষ্টা করি, সেকশন কতগুলো, এই যে কয়টা ছিল, 3টা, 6টা, 9টা না, 9টা, আচ্ছা ধরেন 12টা, 100টা থাকুক, আমার কোনো হেডেক আছে। দেখেন এই যে আমি কি করবো, আমি কিন্তু এবার পুরো কন্টেনারটা সিলেক্ট করছি, কোথায়, 6 ডটে, কোথায় করছি, 6 ডট, জাস্ট ক্লিক করেন, ডুপ্লিকেট, সিলেক্ট করেন। মানুষ, আপনাদের কি মনে হয় মানুষ বসে বসে সারাদিন এগুলোই করে, শর্টকাট, কথা বলছেন। আমি যদি শুরুতে ডুপ্লিকেট, এবার কাহিনীতে আসে, এখন দেখেন আমি যদি শুরুতেই কি করে নিতাম, এই বক্সগুলো ডুপ্লিকেট করে নিতাম, তাহলে এক কাজ আপনাকে অনেকবার করতে হতো, কালারটা চেঞ্জ করতে হইতো, রিপিটেডলি টেক্সট কালার চেঞ্জ করতে হইতো, বাটনের কালার চেঞ্জ। আমি আগে কি করছি, ডিলিট করে জাস্ট একটা বক্সকে আমি অপটিমাইজ করে নিছি প্রপারভাবে, ঠিক আছে কিনা। দেন আমি যখন ডুপ্লিকেট করতেছি সেম জিনিসটাই রিপিট হচ্ছে। বাট আপনি যদি শুরুতেই ডুপ্লিকেট করে নেন তাহলে ওই একই বক্স মানে 3টা জায়গায় 3বারই কাজ করতে হবে। কথা কি বুঝাতে পারছে? এখন দেখেন লেটস সে আপনি এটা চেঞ্জ করবেন, আমি কি বুঝলাম যে আপনি এটা চেঞ্জ করবেন, যান এখানে চুজ ইমেজে যান, আমি জাস্ট আপলোডে যাই, সিলেক্ট ফাইলে যাই, আগেরটা মনে হয় কিচেন দিছে, দিয়া একটা যা খুশি তাই, এটা কি ছিল, বাথরুম না, অল্টার টেক্সট কি আসবে বলেন তো, বাথরুম, ঠিক আছে। জাস্ট আমরা এখানে দিই, আর একটুখানি ধৈর্য রাখবেন, অনেক সময় দেখবেন যে টেক্সট কালার আসতেছে না, একটু সময় নেন, আবার ক্লাসে যান, আবার আসেন, দেখবেন যে চলে আসছে, ঠিক আছে, প্যানিক করে। দেখেন এই ইমেজ চেঞ্জ হয়ে গেছে, পরেরটাতে যান, এবার এটাতে করবেন, এখানে যান, এখন এখানে গিয়ে আবার আপলোড ফাইলে যান, সিলেক্ট ফাইলে যান, কোনটা দিবেন, আমরা কি বেডরুম দিছিলাম না, সো আমি এটা ওপেন দিয়ে দিই, অল্টার টেক্সট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি হবে। আমি এখানে গেলাম, আমার এই যে চেঞ্জেসগুলো দেখতে পেয়েছেন, চেঞ্জ, এখন কিন্তু আপনাকে কি আলাদা আলাদা করে লেখা চেঞ্জ, ধরেন আমি
7 ওয়েস্ট ক্লিনার এখানে জায়গায় আমি অন্য কোনো হেডিং রাখবো, রাইট? আমি রাখতেই পারি, আমার মন চাইলে আমি রাখতে পারি না? টেমপ্লেট তো সেম, আপনি ইনফ্যাক্ট আপনার কালারটাও তো সেম থাকতেছে, ইনফ্যাক্ট আপনার ওই যে পুরো ফ্রন্টের কালার থেকে শুরু করে A to Z সব সেম, বাট আপনি যদি আলাদা আলাদা একটা একটা করে করতেন তাহলে কিন্তু এটা করা হতো না। সো এখন এটা কি বাকিটাকে আপনারা ডিজাইন করতে পারবেন না নিজের মতো, এখন তো কিছু না, জাস্ট ছবি দিয়ে দিয়ে ওইখান থেকে ওই যে আমি যেভাবে ছবিটা ডাউনলোড করছি করে করে আপলোড দিয়ে দেবেন, ক্লিয়ার? এখন দেখেন হোম পেজ আমাদের আপাতত কি হয়েছে, ডিজাইন হয়ে গেছে। এখন আমি কি করব, পাবলিক। এখন আবার আরেকটা কথা বলি, এখন যদি আপনার মনে হবে আবার আরেকটা এরকম তৈরি করবেন, তাহলে এখানে কি প্লাসে যাবেন, একটা কন্টেইনার নেবেন, পেজ 2টা রাখেন 3টা রাখেন, সেটা আপনার বিষয়, ঠিক সেম ওয়েতে যাবে। এখন যেমন এই পুরো পেজটাই তো আমি এটাকে করে করছি না, পুরো পেজটাকে তো করতে পারবেন, কারণ আপনি প্রত্যেকটা তো এক একটা কন্টেইনার নিয়ে করতেছেন, আপনি পেজটাকে কি একবারে করছেন না। যেমন আমি ধরেন এই যে রিভিউ ক্যাটাগরি, এটাকে কিন্তু একটা কন্টেইনার, সো আপনি চাইলে এই কন্টেইনারটাকে কি করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। আবার দেখেন এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে কিন্তু 3টে ছিল বলেই আমি ডুপ্লিকেট করতে পারছি, কথা কি বুঝতে পারছেন? পেজটা কিন্তু আপনি সেকশন ওয়াইজ যাচ্ছেন, তা আপনি চাইলেও একবারে করা যাবে না, ঠিক আছে? সো আমি এখন কি করব, পাবলিশ না দিয়ে বাইরে হয়ে যাই নাকি, পাবলিশ কি করতে হবে, পাবলিশ। সো এখন দেখেন আমরা একটু রিভিউ সেকশনে যাই, দেখেন তো আমি এখানে কি করলাম, এই যে যদি রিভিউ সেকশনে আসি দেখেন তো আমাদের এটা টেমপ্লেটটা কি আসতেছে, এরকম আসতেছে। এখন একটু আমি যদি একটু যাই, জাস্ট একটু এখানে কোথায় যাব, এই যে হেডার অ্যান্ড ফুটার এটাতে যাই, আর ওদের একটু হেডার অ্যান্ড ফুটারটা একটু নোটিস করেন, দেখি তো, বা আমার এখানটাতেই যাই, এই যে দেখেন এই জিনিসটা পুরোটা আসছে না, কি ছিল ওদের ফুল উইডথ দেওয়া ছিল, কি দেওয়া ছিল, ফুল উইডথটা দেওয়া ছিল। এখন এখানে যাই আমি, দেখেন তো একটু যাই, এটা তো ওর এখানে তো ডিজাইন করতেছি না, হোম পেজটা দেখাচ্ছে। সো আমি এখন এখান থেকে গিয়ে হোম পেজটা তো পাবলিশ করে দিচ্ছি না, পাবলিশ তো করছি, রাইট? সো এখন দেখেন আমি এখানে যাব, ড্যাশবোর্ডে যাইনি, এই যে একটা প্যাথেটিক অবস্থা। আচ্ছা দেখেন আমি কোথায় যাচ্ছি, হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার, ধরেন আমি হেডারটা আরেকবার ডিজাইন করবো, এই যে দেখেন আমি কিন্তু কোথায় যাচ্ছি, এডিটে যাচ্ছি, রাইট? এডিটে গেলাম কিনা বলেন তো, তারপরে আমি কোথায় যাব, কোথায় যাব, এডিট উইথ এলিমেন্টর, এগুলো কিন্তু কমন, বলেন কথা বলেন, আমি একা বকলে তো আর সেটা হইলো না। দেখেন দ্রুত যাইতে হবে, তাড়াতাড়ি এখানে যাব, যাওয়ার পর এটা আসুক, এই যে দেখেন আমার এটা কি ছিল, ঠিক পুরো কন্টেইনারটা আমি এখানে কি করলাম, সিলেক্ট করলাম, কি করলাম, কন্টেইনার, কন্টেন্ট উইথ আমার কি ছিল, ফুল উইথ, আর কি ছিল, বক্স ছিল। এই যে আমি এখানে কি দিছি, এই যে এটা ফুল উইথ, একটু যদি এখন একটু দেখার চেষ্টা করি, এটা তো ফুল উইথ দেওয়ার পরে এরকম, তারপরে যদি আমি যাই, উইথটা তো 100% আছে, ফুল উইথ, বক্স তো ওইভাবে যাচ্ছে, ফুল উইথ হচ্ছে যে এভাবেই তো যাচ্ছে। আচ্ছা অ্যাডভান্সে যাই, অবশ্যই এটা হবে লেআউট, ফ্লেক্স বক্স, ফুল উইথ, উইথ বাড়াইলে তো এরকম, সো 0, পুজো অবস্থা ঠিক আছে, 95, 96, 97, 99, 100। সো এরপরে যদি দেখি আমি, ওকে একটু মিউট করে নিই, পাবলিশ এভাবেই করে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে আসলাম, মার্জিনের জায়গায় আমি মার্জিন প্যাডিংটা কি চেঞ্জ করব, জাস্ট একটু যদি দিই প্যাডিং, না এটা তো এদিক সেদিক চেঞ্জ হয়ে যাবে, আই থিঙ্ক সো, লেফট রাইট, না এটা লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এটা না, ঠিকই আছে, অ্যাজ ইট ইজই রাখবেন। আমি ঠিক যেভাবে দিচ্ছি লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পর কন্টেন্ট উইথ কিসে রাখছেন বলেন তো, ফুল উইথ, ক্লিয়ার? আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই রাখবেন। তারপরে যদি আপনি সর্বোচ্চ সেটিংস চেঞ্জ করতে হয়, পেজ সেটিংসে যাবেন, যাওয়ার পর কোথায় দেখাইছি আমি, এই যে হাইট টাইটেলের পর এখানে পাবলিশ ছিল, দেন আমরা এই যে সেটিংসে যাওয়ার পর হেডার, এই যে পাবলিশ এটা করা আছে, প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, পেজ লেআউটের পরেও এখানে এভাবেই দেওয়া আছে। সো অ্যাজ ইট ইজে রাখবেন, আমরা পাবলিশে যাই, দেখি পরেরটা পুরোটা ওপেন করার পর কেমন দেখায়। আচ্ছা এরপরে যদি আমি এখানে যাই, আমাদের কি হয়েছে বলেন তো, পেজটা ওপেন হয়েছে, কোনটায় আমরা করছি, এই যে আমরা যদি এখন এখানে এডিট পেজ, প্রিভিউ সেকশনে যাই একটু, এই যে একটা প্যাথেটিক, দেখেন তো আমি এখানে গেলাম, লাবণী আক্তারে যাই, একটু ড্যাশবোর্ডে যাই, পেজটা একটু দেখার চেষ্টা করি কি হাল, আরে ভাই আয়, আচ্ছা দেখেন
চলে আসছে। কথা কি বুঝাইতে পারছি? ওই যে ওইটা এদিকে একটু কাইন্ডলি নোটিস করেন, আমাদের এটাকে চলে আসছে না? প্যানিক করার কিছু নাই, আমি যেভাবে করছি অ্যাজ ইট ইজই রাখবেন। আপনি যখন এডিট করবেন প্রিভিউ সেকশনে যাবেন, অনেক সময় ব্রোকেনও আসতে পারে। যাই হোক, কিছুক্ষণ আগে আমি কিন্তু দেখেন আমি নিজেই দেখতেছিলাম যে সেটিংসটা কোথায় আছে। সেটিংস কিন্তু আমার 100% রাইট। এখন দেখেন জিনিসটা কি ঠিক আসছে? হ্যাঁ, এতটুকু ঠিক, ক্লিয়ার? সো বাস এনাফ। তারপরে এবার কোথায় যাবেন? ফুটার সেকশনে। কোথায় যাবেন? ফুটার সেকশন। এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, দ্রুত যাব, যেহেতু গ্যাপ আছে সমস্যা নাই, কারণ আমি এই অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন এটা ভাঙা রাখা যাবে না। কোথায় যাব বলেন তো? ফুটার সেকশনে যাব। কোথায়? ফুটার সেকশন এডিট করব ম্যানুয়ালি। কোথায় যাব? UAE, তাই না? তারপর এখানে যাওয়ার পর কোথায় আছে? হেডার অ্যান্ড ফুটার, দেখতে পেয়েছি হেডার অ্যান্ড ফুটার। এবার কোথায় যাব? হেডার করলাম, অ্যাড নিউ। কোথায় যাব? অ্যাড নিউ। এবার যদি আমি একটু অ্যাড নিউতে যাওয়ার পর আমি এখানে নামটা কি লিখবো? ফুটার, রাইট? জাস্ট সিম্পল। সিলেক্ট অপশনে যাব, কোথায় যাব? এটা ফুটারে যাব। এখানে কি করব? এন্টায়ার ওয়েবসাইট দিব। এখানে কি দেব? জাস্ট অল দিব। দেন কোথায় যাব? পাবলিশে দিব। এগুলো কমন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেম। পাবলিশ দিয়ে দেবো। কোথায় যাব? এডিট উইথ এলিমেন্টরে যাব। এখন একটু যদি আপনারা নোটিস করেন, এটা ফুটার সেকশনে যদি আমি একটু আপনাদেরকে নিয়ে যাই, এখানে পেইড ভার্সনের কি আছে? এই যে দেখেন ওদের এখানে টেমপ্লেট আছে। এটার জন্য আপনাকে কি করতে হবে? আলাদা কোড বসিয়ে আমাদেরকেও, আচ্ছা, কোড বসিয়ে এগুলা কিন্তু কি করতে হয়? এটা বসাইতে হয়। এখন দেখেন এখানে কি আমাদের এটার ফুটার সেকশনে কি আছে? একটা লোগো আছে না? আমি জাস্ট এটা কি করে নিই? সেভ করে নিই। এবার দেখেন এখানে কি আছে? এই যে দেখেন এটা কি টেক্সট আছে না? আছে কি না? এই যে এখানে আছে, এখানে আছে, তারপর একটা ইমেজ আছে। এই জায়গায় আপনি কি করবেন? এটাকে আপনি কি কোড জানেন? কোনো ইমেজ পারেন? আপনি জাস্ট এতটুকু কি করবেন? জাস্ট এটাকে কি করেন? ইমেজটা সেভ করে নেন। আমি জাস্ট ডেস্কটপে এটা নিয়ে নিয়ে সেভ করে নিলাম। তারপরে দেখেন এখানে অ্যাবাউট আস আছে, প্রাইভেসি, কুকিজ আছে, আর্নিং, ডিসক্লেমার আছে, অনেকগুলো পয়েন্ট আছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে আপনি এখানে প্রত্যেকটা কোনো না কোনো পেজে নিয়ে যাবে। দ্যাট মিনস এটা কি করা আছে? হাইপার লিঙ্ক করা আছে। এবার আপনি এখানে কি আছেন? আমরা ফুটারে আছি না? আচ্ছা, হেডার সেকশনে আমাদের কাজ শেষ। এটাও ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। সো আমরা এখন ফুটারে আছি। এখন একটু নোটিস করি আমার ফুটারটা কয়টা জায়গায় আছে দেখেন তো? একটা বক্সের ভিতরে না? কিসের ভিতরে আছে? একটা। সো আমি যদি এখানে এডিট ফুটারে যাই, প্লাসে ক্লিক করি, আমি জাস্ট এখানে যাব, সলিড একটা বক্স নিয়ে নিলাম। আপনি কি পাইছেন না পাননি? আগে প্লাসে যাই, যাওয়ার পর আমি কি করব? কালারটা একটুখানি চেঞ্জ করে নিই। আমার এটাতে যাওয়ার পর আমার এটা কালার কি আছে বলেন তো? জাস্ট আমার কি আছে? ওই যে কিছুক্ষণ আগে আমরা এখানে কিসের মাধ্যমে দেখছি? এটা কিসের মাধ্যমে দেখছি? এই যে কালার দিলাম। এই জাস্ট আপনি এই যে দেখেন এখানে কেন হচ্ছে বুঝতে পারছেন? কারণ এখানে এটা কিন্তু সলিড আছে। কথা কি বুঝাইতে পারছি? এখানে হাইপার লিঙ্ক করা নাই, অন্য কিছু করা নাই, এটা কালার কোডটা কপি হয়ে গেছে। সো একটুখানি আমি নোটপ্যাডে বসাই নিই। জাস্ট আমার কালার কোডটা এটা, আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই যে ফুটার সেকশনে যাব, যাওয়ার পর ঠিক এখানটায় আমি কি করে দিব? এটা বসাই দিব। কালার হয়ে গেছে, ক্লিয়ার? এতটুকু গেলাম। এখন দেখেন আমার এটা জায়গা আমার কি আছে বলেন? কয়টা? একটা আছে, হেডিং আছে, আবার ইমেজ আছে, এবার আছে আমার কি আছে বলেন? ক্যাটাগরিজ আছে। তো এই যে আপনি এখানে একটা বক্সের ভিতরে এটা কিভাবে বসাবেন? তো কিছুক্ষণ আগ পর্যন্ত তো আপনারা বললেন, আমি বললাম যে যাকে যেভাবে বলবেন, যাকে জিজ্ঞেস করবো, আপনারা তো কন্টেনার একটাই বললেন, আমি একটাই সিলেক্ট করলাম, কালার করলাম, হয়েছে? তাহলে এখানে কয়টা যাবে? এই যে আপনি এডিটে যাবেন, দেখেন এটা আপনি কি করবেন? কয়েক সেকেন্ডের কাজ। এখন আমি একবারে করতেছি, আপনি কাজ করতে গেলে এটা ভুল হইতে পারে না? এখন ভুল হওয়ার পরে এই সেকশনটা ডিলিট করবেন কেমনে? হইতে পারে না? অনেকবারই তো ভুল হইতে পারে এই কাজটা। তাহলে তখন কি করবেন? এই যে কি করবেন? যখনই কোনো সেকশন ডুপ্লিকেট করবেন, আমি বারবার বলি, এটা কিন্তু আপনারা রিপিটেড করেন। যখন 3 বার করে হয়ে যাবে, 4 বারও তো হয়ে যেতে পারে, তখন আপনি পুরো কন্টেনারটা কিভাবে করবেন? জাস্ট ওই কন্টেনার উপর ক্লিক করলেই যে ক্রস বাটনটা আসবে সেটা দিয়ে দেবেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি? দেখেন এখানে প্লাসে যান, ফ্লেক্সে যান, কয়টা জায়গা আছে? 3টা।
কথা কি বুঝাইতে পারছে? এবার আবার দেখেন, এখন আপনার মনে হইতে পারে এরকম বক্স কিন্তু ডিলিট করা দেখাইছে, এটাতে ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে দিয়ে দেবেন। আর ডিলিট করব না, কিন্তু এটা ভিডিওতে দেখে নেবেন, পুরোটা ডিলিট করবেন, এখানে ক্লিক করে এই যে এটা দিয়ে দেবেন, ক্লিয়ার, এই যে হয়ে গেছে। এগুলো কিন্তু একটু দয়া করে কাজ করতে গেলে আপনার এরকম অনেকবার দেখবেন যে আপনি ক্লিক করেননি, মনে হচ্ছে বারবার হয়ে যাচ্ছে, ঠিক আছে, বারবার বক্স চলে আসছে, কি করবেন, ক্লিক করে এভাবে দিবেন। এখন দেখেন এখানে আসেন, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, আমার কি চেঞ্জ করতে হবে, স্টাইলে যাব, আমি আগে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমার এখানে কি আছে বলেন তো, জাস্ট আমার এটা পেস্ট করাই আছে, আমি দিয়ে দিলাম, ক্লিয়ার, বুঝতে পেরেছেন, জাস্ট হয়ে গেছে। এখন দেখেন আমি একটু বোঝানোর চেষ্টা করি, এটা কি লোগো না, লোগো কিনা, আমরা যখন উপরে লোগো বসাইছি, লোগোর নিচে কোনো কি টেক্সট বা কোনো কিছু বসাইছি, আমি আপনাদেরকে, আমি জাস্ট সময় না দেখে এগুলো দেখাতে চাচ্ছি না, বাট তাও দেখাচ্ছি। লেটস সে আমি এখানে কি নিব, আপনাদের কাছে মনে হইতেছে যে এটা লোগো, রাইট, আমি এখানে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি, বাট আপনি যদি লোগো নেন, লোগোটা উপরের যেটা নিছি, যখন হেডার সিলেক্ট করছি এখানে লোগো নিছি না, আপনি লোগো নিলে এখানে কোনো হেডিং টেক্সট কিছুই বসাতে পারবে না, ওই বক্সটা পুরোটা লোগোতেই চলে যাবে। দেখাচ্ছি, আমি এটাকে হেড, এটাকে কি ইমেজ হিসাবে নিতে হবে। এই যে দেখেন, এই যে আমি এখানে দেখে, এই যে আমি কোথায় যাব বলেন তো, লোগো, লেটস আমি এটা কি নিলাম, লোগোতে যাই, কি আছে, লোগো আসছে। এখন দেখেন আমি সাইড লোগো এটা নিছি না, এই যে দেখেন আমি কিন্তু এখানে লোগো নিয়ে নিছি, ক্লিয়ার। এখন দেখেন আমি প্লাসে যাব, আমি কি নিব, হেডিং নিব না, দেখেন পরে এটা কিন্তু কি হয়ে যাবে, ভেঙে যাবে। দেখেন আমি এখানে কি করব, এই যে আপনি এখানে গিয়েছেন, এটা অ্যালাইনমেন্ট দেওয়ার কাস্টম ইমেজে যান, আপনি লোগো দিবেন, এখানে যখন এই জিনিসগুলো, আবার দেখেন প্লাসে যান, কি নেবেন এবার, আরেকটাও তো টেক্সট লাগবে না, টেক্সট তো লাগবে, দেখেন আপনি এখানে বসান, আপনি যখন এগুলো বসাইতে যাবেন, এই জিনিসগুলো আপনি যখন, আমি বারবার বলতেছি, লোগো আপনি যখন বসাবেন, এটা নিচে এটা কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে, কি হইতে পারে, ভেঙে যাবে, ঠিক আছে। আপনি এখানে কি রাখতে পারেন, ইমেজ সেকশনটা রাখবেন, ইমেজ সেকশনটা রাখবেন। আমি জাস্ট এটাকে কি করে দিই, একটুখানি দেখানোর জন্য, হায়রে আল্লাহ রে, এটা কি ছিল, লোগো না ছিল, আমি জাস্ট এখানে এই যে প্লাস বাটনে যাই, এটা ডিলিট করে দিই। দেখেন এবার এটা পুরোটা ক্লিক করে আমি প্লাসে যাই, জাস্ট কি নিব, একটা ইমেজ নিয়ে নিই, কি নিব, একটা ইমেজ, জাস্ট এখানে দিয়ে দিই ইমেজ। কথা কি বুঝাইতে পারছে, এটা কিন্তু পরবর্তীতে ব্রোকেন অবস্থায় যাবে না। এখন আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি কি করব, ইমেজটা আপলোড করব, জাস্ট এখানে যাই, আমার লোগোটা আমি তো একটু ডিফারেন্ট ছিল, কেন একটু নোটিস করবেন, এখন যে লোগোটা আপলোড করছিলাম, ডাউনলোড দিছিলাম, তাই না, লোগো কি এর পরবর্তী এটা না ছিল, ওকে, এটা একটু ডিফারেন্ট, কারণটা হচ্ছে যে দেখেন তো আপনি এই যে কালারের সাথে এটা এরকম, উপরেরটা ছিল ভায়োলেট এবং রেড অরেঞ্জ ছিল, আর এটা ছিল হোয়াইট অ্যান্ড এটা, কারণ কি এই যে কালার টেমপ্লেট পিছনে এটা আছে, এটা যদি না হইতো তাহলে হইতো না। এবার দেখেন টেক্সটে আসে, আপনার এখানে টেক্সট কি ছিল বাবা, এই টেক্সটগুলো কি এখান থেকে নিয়ে কপি করে এগুলা লিখতে পারবেন কি পারবেন না, পারবেন না, এগুলোতে ইজি, জাস্ট এখান থেকে যাবেন, লিখবেন, এখান থেকে এটা নেবেন, আমাকে অনেক কিছু দেখাইতে হবে, অনেক কিছু দেখাতে বলতে ইন এ সেন্স, এই যে আমি এখানে এটা নিলাম, নেওয়ার পর আমি কোথায় যাব, এই যে এডিট অপশনে যাব, ফুটারে যাই, আমি জাস্ট এইটুকু একটু করে দিই, জাস্ট এখানে নিলাম, আমি এই যে এটা বসাই দিলাম। এখন দেখেন আমি এটা এই যে এখানে বসাইলাম, বসাইছি না, এখন দেখেন আমার এটা কোথায় ব্রেক ছিল, 2026-এর পর ব্রেক ছিল না, ব্রেকটা এখানেই ছিল নাকি, জাস্ট আমি এটা কি করি, এই যে একটা বিয়ার দিয়ে রাখি, যাতে করে আমার এটা কি হয়ে যায়, ব্রেক অবস্থায় থাকে। এখন দেখেন এটার কালার কি ছিল, এগুলো কি আপনারা চেঞ্জ করতে পারবেন নাকি পারবেন না, কোনটা, এখন দেখেন আমি জাস্ট এই যে এটা সিলেক্ট করলাম, কিন্তু দেখেন লেখা কি বাহিরে চলে আসছে না, এটা কখন এই লেখাটা ভিতরে আসবে বলেন, এই যে আপনি এখানে কি লেখাটা কি আছে 400 আর কত 1420, জাস্ট এইটুকু একটু, হ্যাঁ জাস্ট এগুলো করলেই তো হয়ে যাচ্ছে। আপনি জাস্ট স্টাইলে যান, কালারটা কি আছে ওদের, কালার কি ছিল, টেক্সট কালারটা, ওরে আল্লাহ রে আমি কি একাই কথা বলতেছি নাকি, টেক্সট কালারটা কি ছিল, হোয়াইট ছিল, জাস্ট এই যে হোয়াইট করে দিলাম। তারপর হচ্ছে যে এখন টাইপোগ্রাফিতে যাই, ওপেন স্পেস ছিল, জাস্ট একটু কয়েকটা জিনিস দেখাবো। এটা কার ওয়েবসাইটে করছি, লাবণীর না, লাবণী ভাবতেছে, লাবণী সবাই ভাবতেছে লাবণীর অনেক লাভ হয়ে গেছে না, কিছুক্ষণ পরে দেখা যাবে। 400 ছিল, স্টাইল কি ছিল, নর্মাল ছিল, তারপর লাইন হেড কত ছিল বলে,
এই যে বলছি যে আমি একাই করি, 14 আর 20, 14 আর 20, এখানে সাইজ কত হবে 14, তারপরে এখানে যাবে কত বলেন তো, লাইন হাইট কত যাবে 20। এখন দেখেন তো এই জিনিসগুলো চেঞ্জেস আসছে কি আসেনি, আসছে কিনা দেখুন। এখন এখানে আমি কন্টেন্টের ভিতরে যাই, এখানে আমি কি হেডিং নিছি না, আমি এই যে হেডিংটা এখানে ছিল 2016 এর পর, এগুলো আননেসেসারি চলে আসছে, জাস্ট 2018। আচ্ছা শিফট কি ছিল বি আর, আমি জাস্ট এটা দিয়ে নিই, দেন হচ্ছে যে এই যে এখানে চলে আসছে, ঠিক আছে কিনা। এখন দেখেন আমি পুরো কন্টেনারটা একটু সিলেক্ট করলাম, একটু কাইন্ডলি নোটিস করেন, পুরো কন্টেনারটা একটু সিলেক্ট করলাম, দেন লেআউটে যাই। আপনি দেখেন তো এখানে উইডথটা একটু কি কমানো বাড়ানো যাচ্ছে, এই যে দেখেন আমি কি করলাম কিছুক্ষণ কত ছিল এখানে, দেখতেছেন কি না দেখতেছেন না, সাইজ তো আপনি আপনার মতো করে এটা কমাবেন এটা বাড়াবেন, কথা কি বুঝাইতে পারছি, আপনার যতটুকু প্রয়োজন। যেমন আমি কোথায় ছিলাম, পুরো কন্টেইনারটার মধ্যে ছিলাম, যাওয়ার পর এই যে উইডথটা আমার কি মনে হয়েছে আমি আরেকটু রাখবো, কারণ এই যে দেখেন অল রিজার্ভ এটা এক লাইনে ছিল, ওদের নোটিস করতে পারতেছেন কি এক লাইনে ছিল না। সো আপনার এটা এক লাইন আসা পর্যন্ত আপনি এটা কি করছেন, জাস্ট এভাবে রাখছেন। আচ্ছা কন্টেইনার হাউস অ্যান্ড বিয়ন্ড, এটা মনে ওদের কি ইয়াতে ছিল, আলাদা ছিল, রাইট, এখানটাতে আসি হাউস অ্যান্ড বিয়ন্ড, এটা কি আলাদা ছিল না একসাথে ছিল, একসাথেই ছিল, ঠিক আছে। তাহলে অ্যাজ ইট ইজ আছে কিনা, পরের জায়গাটা কি আপনি চেঞ্জ করতে পারবেন না, পারবেন না, দয়া করে একটু বলেন। এবার এখানে আসি, এখানে আসার পর আমি একটু ইমেজটা নিয়ে নিই, আমি একটু দ্রুত যাব, ঠিক আছে, এখানে যাব, কোথায় যাচ্ছি এখানে, আমি এখানে কি নিব বলেন তো, ইমেজ, জাস্ট এখানে আসি, আমি একটু নিচে যাই, আমার এখানে ইমেজটা কই, জাস্ট এই যে এখানে বসাই দিলাম। আমি ইমেজ কোনটা নিব বলেন তো, আমি কিছুক্ষণ আগেই কি করছিলাম স্ক্রিনশট নিছিলাম, এই যে যাওয়ার পর আপলোড ফাইলে যাই, সিলেক্ট ফাইলে যাই, ওটা কি স্ক্রিনশটের ছিল না, ডেস্কটপে, ডেস্কটপে ছিল, হ্যাঁ এটা মেবি স্ক্রিন এরকম কিছু একটা দিয়ে নাম, এই যে স্ক্রিনশট, রাইট, ওকে। আমি এটা ওপেন দিয়ে দিলাম, দেন আমি কিন্তু অল্টার টেক্সট বসাচ্ছি না, কিন্তু আপনি ভুল করেও এই ভুল করবেন না, অল্টার টেক্সট অবশ্যই বসাতে হবে। দেন পরের সেকশনে যাই, এখানটায় গেলাম, আমি কি করলাম পরেরটাতে, দেখতে কি পাচ্ছেন আমি কোথায় ক্লিক করলাম, পরেরটাতে। এবার এখানে কি করতে হবে, আমাকে কি লিখতে হবে, টেক্সট লিখতে হবে, আমি গেলাম প্লাসে গেলাম, আমার এখানে কি নিতে হবে টেক্সট, তাই না। ধরেন আমি এই যে এখানে নিলাম, একটা নিয়ে নিলাম, আমার আরও টেক্সট লাগবে, আমি একসাথে কি করে আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি কি করলাম, এই যে এখানে নিয়ে এসেও দেখেন। আচ্ছা এই আরেকটা জিনিস হয়েছে ভালো, আমার এখানে কয়টা হয়েছে, 4টা হয়ে গেছে না, বাট এটাকে আপনাদের হইতে পারে না, জাস্ট ক্লিক করে এটা কি করবেন, ডিলিট করে দেবেন, 3টা আসছে। জাস্ট আপনি কোনটা করতেছেন, এই যে যখন কোনো বক্স, এই যে বক্সটা ডিজাইন করতেছেন, ক্লিয়ার। সো আমার কি লাগতে পারে, এটার ভিতরে আরেকটা টেক্সট লাগতে পারে। এখন ঝামেলা না করাটাই বেটার, দেখতে পেয়েছেন আমি যত ভারী দিচ্ছে, ওরে আল্লাহ রে, এই যে জি জি জি, না দেখেন আমার এখানটাতে কি আসতেছে, 4টা চলে আসছে না, জাস্ট আমি এটা কি করব, ডিলিট করে দেবো। দেখেন আমার কিন্তু রেশিওটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই রেশিওটা আমি কোথায় গিয়ে চেঞ্জ করছিলাম, পুরো কন্টেইনারটা সিলেক্ট করছিলাম, লেআউটে গিয়ে আমার জাস্ট একটুখানি আমি এটা কি করছি, কমাইছি বাড়াইছি, কিন্তু এটা বড় হয়ে গেছে না, বুঝাইতে কি পারতেছি, কমতেছে কি, জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো করে এটা কি করে নেবেন, কমাই নেবেন। এখন একটু এই জিনিসটা একটু তাকান, আমার প্রথমত এখানে কি ছিল, টেক্সট ছিল, লেটস সে আমি এখানে, আমাদের কি হোম পেজ ছিল না একটা, আমরা কি করছিলাম, কয়টা পেজ করছিলাম, হোম পেজ, ওকে, জাস্ট আমি এখানে হোম দিয়ে দিলাম, ঠিক আছে, কি দিয়ে দিলাম বলেন তো, হোম, আমি এখানে কি দিলাম বলেন তো, হোম দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই যে এখানে হোম আসলো, কিন্তু আপনি এখানে একটু দেখেন তো, আপনার মনে হতে পারেন আপনি এটা কি করতে পারেন, হাইপার লিঙ্ক করতে পারেন, হাইপার লিঙ্ক করতে পারি কি পারি না, জাস্ট এখান থেকে নিয়ে নিলাম কপি করে, এই যে এখানে যাবেন, এই যে এখানে সিলেক্ট করেন, জাস্ট এটা একটু দিয়ে দেন, জাস্ট এখানে দিয়ে দেন, আপনি যখন এটা করবেন এটাকে দেখুন এই যে হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি কিভাবে যাবে। এখন আপনার এখানে তো মনে হইতে পারে আমার আরেকটা পেজ আছে, আমি আরেকটা রাখতে পারি, যান আপনি এখানে কি লিখতে পারেন বলেন তো, জাস্ট আমি এখানে যাই, আমি এখানে কি দেবো, আমার আরেকটা পেজ কি ছিল, ক্যাটাগরিজ, রাইট, এই যে ক্যাটাগরিজে যাই, জাস্ট এখানে ক্যাটাগরিজ দিয়ে দিলাম। লেটস সে আমি ক্যাটাগরিজটাও কি করব, হাইপার লিঙ্ক করব। আপনার তো এখানে যতগুলো পেজ ছিল আপনি কি করতে পারেন, সেটা হাইপার লিঙ্ক করতে পারেন কিনা, এই যে আপনি এখানে যান, আমি এখন সময় নাই দেখে ডিফারেন্ট করিনি, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হবে
অবশ্যই আপনার যেটা যেটা প্রয়োজন আপনি দেখতে পেয়েছেন কি। দেখেন আমি এটা কি করলাম, একটুখানি পাবলিশ দিয়ে দিলাম, কি দিলাম, পাবলিশ দিয়ে দিলাম। এখন আসি পাবলিশ দেওয়ার পর আমি একটু ভিউ সেকশনে যাই। কোথায় গেলাম, ভিউ সেকশনে। দেখেন আমার এটা কি দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে, একটুখানি দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এই যে আমি এডিট অপশনে গেলাম, পুরোটাই আমি কি করতেছি, সিলেক্ট করলাম। কোথায় যাব, অ্যাডভান্স। অ্যাডভান্সে যাওয়ার পর আমি এই যে এটা সিলেক্ট করলাম, কোথায়, এই যে অ্যাডভান্সে যাই। আমার এটা মনে হয়েছে যে আমি এটা কি করব, নিচে নামাবো। আগে এটাকে আমি ক্লিক করে নেব, এই যে এখানে দিয়ে নিচ্ছি। আমি কি টপ থেকে নিচে নামাইতে চাচ্ছি, দেখেন উপরে উঠতেছে না, তিনোটা লেখা একই জায়গা থেকে শুরু করতে যাচ্ছে। বুঝাইতে কি পারছি না পারিনি, আপনি কি রেশিওটা বুঝাইতে পারছেন। এবার এ পাশ থেকে আমি যাই, আমার কাছে মনে হয়েছে এটা লেখা তো উপরে না, জাস্ট আমি এটা এটা এ পাশে চলে আসতেছে। আরে ভাই প্যারা হয়ে যায়। আচ্ছা দেখেন আমরা এটা টপ, ও এটা তো লেফটে দিছে, আমার কি হয়ে যাইতে হবে এটা, সরি আমার কি কোথায় যাইতে হবে, বটম। আমি টপে দিছি না, এটা কোথায় যাবে, বটমে। আগে তো সিলেক্ট করি রে বাবা, কোথায় যাব, অ্যাডভান্স। অ্যাডভান্সে যাওয়ার পর আমাকে এটাকে কি করে নিতে হবে, আগে এইভাবে করে নিতে হবে, দেন আমি বটমটা নিয়ে দিচ্ছি। আরে ভাই ইটস অল অ্যাবাউট প্যাথেটিকের একটা প্যারা। অ্যাডভান্সে যাব আমি, জাস্ট এটা আছে আমার বটমটা, আমি যদি একটু নিচের দিকে নিই, এটা অবশ্যই আসবে। এটা তো টপে গেছিল না, এটা কিসের ছিল, আমরা এটাকে টপে দিছিলাম। এই যে এদিকে দেখেন এটা কোথায় দিছি, টপে দিছি না, তাহলে এটা কিসে আসবে, এটাও তো কোথায় আসবে, এই যে এখানে যাওয়ার পর এই পাশটা। আচ্ছা বেকুব তো, মাথায় তো আসলে এর মতো কাজ। এটাও তো কিসে যাবে, এটা এখানে যাওয়ার পর এই যে দেখেন এটা কোথায় যাচ্ছে, এই যে নিচে। একটু আপনারা এটা কি করে নেবেন, এই যে দেখেন এটা কিন্তু সবগুলো পরিবর্তন হয়ে যায়। সবকে পরিবর্তন হবে, আগে ক্লিক করে নিতে হবে। এখানে আমি একটু ক্লিক না করে আগে জিরো দিয়ে নিই, আমারই মাথা, আগে এটা সরাই দিই, জিরোতে দিয়ে দিলাম, সবগুলো আগে জিরোতে দিয়ে দিই। দেন আগে এখানে এই যে হাইপারলিঙ্ক এখানে ক্লিক করে নেবেন, দেন হচ্ছে যে এটা সিলেক্ট করে দেন এখানে যাবেন। দেখি কমতেছে কি, নিচে তো যাবে, এই যে এখন কমতেছে কত, একটু দয়া করে একটু দেখবেন, ঠিক আছে। লেফট রাইট না, অবশ্যই এটা মার্জিন আসবে, আসলে মাথায় কাজ করতেছে না। দেখেন এটার ক্ষেত্রেও তো কি করছিলাম আমরা, টপই দিছি, এই সেকশনটার জন্য তো টপ, আর এটার জন্য কি হবে, টপ। একটু ভিডিও দেখে নেবেন, আমরা দেখেন এখন এটা সমান হয়েছে। আমি জাস্ট এটা কি করলাম, পাবলিশ দিয়ে দিলাম। এখন দেখেন আপনার এখানে আমি যদি একটু পাবলিশ দিয়ে একটু প্রিভিউ সেকশনে যাই, জাস্ট একটু যদি দেখার চেষ্টা করি, দেখেন তো এরকম আসতেছে। এখন এই যে আমার এখানে যদি আমি, কি সমস্যা, এসি রিমোট কার কাছে, দেখেন ভিউ সেকশনে যাওয়ার পর আমি এই যে পাবলিশ দিছি না এটা, ওকে আমি জাস্ট এখান থেকে একটু দিয়ে দেখি তো কি অবস্থা আমাদের, দেখতে কি পাচ্ছেন। এখানে আমি আরেকটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট অনেক সময় আপনার কি হয়ে যেতে পারে, আমরা ফুটার সেকশনে আছে, এটা কি ফুটার সেকশন না, জাস্ট পুরো কন্টেনারটা, এই যে 9 ডটে ক্লিক করেন, কোথায় ক্লিক করেন, 6 ডট, এখানে যাওয়ার পর আপনার যদি মনে হয় এখানে দেখেন পুরোটা যদি আপনি নিচে নামাইতে চাচ্ছেন, এই যে আমি একটু নোটিস করেন আমার কি সাদা অংশ দেখা যাচ্ছে। সো এটা কি হবে, এইটা যখন আপনি মনে করবেন যে আপনার উপরের মানে টেমপ্লেট থেকে নামাইতে চান তখন করবেন, কিন্তু আপনি দেখেন কন্টেন্টের ভিতরের লেখা, কন্টেন্টের ভিতরে লেখা যখন আপনি নিচে নামাইতে চান তখন আপনি কি করবেন, এই যে দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, আরে বাবা দেখেন তো এটা কি চেঞ্জেস আসতেছে, নিচে নামতেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এভাবে করে এটা নেবেন, দেন আমি এখানে কি করে দিই, পাবলিশ দিয়ে দিই। এবার আমি যদি পাবলিশ দেওয়ার পর একটু আমাদের কি করে ফুটারে যাই, আল্লাহ প্রিভিউ সেকশনে গেলাম, প্রিভিউ এটা তো আছে, জাস্ট লাবণীর এখানটাতে যাই, যাওয়ার পর লাবণী আক্তারে যাই। এখন ধরেন আমি এটা ডিজাইন করলাম, হেডার এবং ফুটার এভাবে করলাম, ঠিক আছে। এবার যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আপনি কি করবেন, ফুটারটা এভাবে করবেন না, একটা টেমপ্লেটের মাধ্যমে করবেন, রেডিমেড টেমপ্লেট ইউজ করবেন, তখন আপনি কি করবেন বলেন তো, কি করবেন, এই যে এখানে একটা টেমপ্লেট বানাইছিলাম না, কি করবো বলেন তো, এই যে না আমরা কোথায় যাব, ড্যাশবোর্ডে যাই। দেখেন তো এখানে আমরা আগে কোথায় যাব, ইউএই তে যাব, তাই না।
যাওয়ার পর এখানে একটা কি আছে, প্লাগইন আছে না, ইনস্টল প্লাগইন। কোথায় আছে ইনস্টল প্লাগইনের জায়গায় আপনি যখন দেখবেন ওই যে মনে হয় এলিমেন্টর কিট নামাইছিলাম, কি এলিমেন্টর কিট নামাইছে। এখন এটার আগে আমি আগে একটু ইউএ তে যাই, আনি কোথায় যাব, ইউএ তে যাই, হেডার অ্যান্ড ফুটার। আমি যে ফুটারটা ডিজাইন করছি সেটা এখানেও এভাবেও থাকতে পারে। আমি আরেকটা অ্যাড নিউতে যাচ্ছি, কি করব, অ্যাড নিউতে। কিন্তু এই যে অ্যাড নিউতে যাই, আমি ধরেন লিখলাম যে ফুটার 1, আচ্ছা ধরেন আমি এটা দিলাম, সিলেক্ট অপশনে গেলাম, এই যে এখানে কি যাব, ফুটারে যাব, সিলেক্ট অপশনে গিয়ে দিব যে এন্টায়ার ওয়েবসাইটে যাব, এই এদিকে অলে যাব, পাবলিশে যাব, দেন এডিট উইথ এলিমেন্টরে যাব। একটু দেখেন তো, আমি যখন এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, যেটা করছি সেটা ম্যানুয়ালি করছি। আরে ভাই আয়, নতুন আরেকটা ফুটার আমি করতেছি, কি করতেছি, আরেকটা ফুটার, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি আছে, এখন কি আমরা একটা করছি ফুটার নাম দিয়ে আরেকটা, এই যে দেখেন আপনি কি করতেছেন, এবার টেমপ্লেটের থ্রুতে যাবেন, ওই যে এলিমেন্টস কিটটা নামাইছেন না, সেটার কারণে এটা আসছে। আপনি সেকশনে যান, সেকশনে যাওয়ার পর এখানে কি থাকতে, এই যে দেখেন রেডিমেড অনেকগুলো কি আছে, আপনার ফুটার আছে না এখানে। এই যে আপনি এটা করতে চান, ধরেন লেটস আমি ধরেন এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে কি দিলাম, ইনসার্ট দিলাম। আমি জাস্ট দেখাচ্ছি, দেখানোর জন্য। এগুলো কি থাকে, রেডিমেড থাকে। ওটা কি করছেন, ম্যানুয়ালি করছেন। এখন এটা রেডিমেডটা নেবেন, দেখেন এটা একটু লোডিং হচ্ছে। আপনাদের হয়তো আরও একটা যদি অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন মানে আরও একটা হয়তো নিতে পারি, সেটা একদম কোর্সের শেষে, লাইক হচ্ছে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে পারেন সেটার উপরে। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান, এদিকে তাকান, দেখেন আপনার যদি মনে হয় এটা আপনি চেঞ্জ করবেন, এই যে এখানে যান, আপনি এখানে কি করতে পারেন, ওই যে কিছুক্ষণ আগ পর্যন্ত যে আমরা লোগোটা আপলোড করছি, আপনি চাইলে এখানে কি করতে পারেন, লোগোটা আপলোড করে নিতে পারেন। দেখেন আমি এখানে কি করলাম, লোগোটা, এই লোগোটা কি এখানে আপলোড করা যাবে, কারণ কি এটার কালারের সাথে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এখানে তো এত মানে লোডিং, দেখেন ঠিক করে ইমেজগুলোও দেখা যাচ্ছে না। দেখেন তো এখন ঠিক আছে কিনা, বাকি লেখাগুলো চেঞ্জ করা এগুলো পারবেন কিনা। দেখেন এখানে ফেসবুক, এখানে ফেসবুক, এগুলো আহামরি কিছুই না, ঠিক অ্যাজ ইট ইজ। আপনি ফেসবুকে কি করবেন, লিঙ্কটা দিয়ে দিবেন। ধরুন লেটস আমি আমাদের ক্রিয়েটিভের লিঙ্কটা এখানে আপাতত দিয়ে দিচ্ছি। জাস্ট আমি ফেসবুকের এখানে নিলে তো আমাকে ফেসবুকে নিয়ে যাবে, জাস্ট আমি এখানে কি করব, লিঙ্কটা কপি করে নিয়ে যাব, কপি লিঙ্ক অ্যাড্রেস। এবার আপনি এখানে আসছেন, এই যে আপনার ফুটার কি এটা না, এটাতেই তো ছিলাম, ওকে আমি এখানে দিয়ে দিলাম। তার মানে কি আপনি এখন এখানে হাইপার লিঙ্ক করলে আপনাকে কি নিয়ে যায়, ফেসবুক। এবার এখানে প্রত্যেকটা টার্ম আপনার কি ডিজাইন করতে পারবেন, পারবেন না, এটা তো আপনি ম্যানুয়ালি করতেছেন না, জাস্ট লেখাটা আপনার যদি মনে হয় চেঞ্জ করে দিবেন, আপনি জাস্ট এটা চেঞ্জ করে দেন, ঠিক যেভাবে এই যে দেখেন এখানে চেঞ্জেস আসতেছে। কথা বুঝতে পেরেছেন, রেডিমেডগুলোতে কিছু করতে হয় না, বাট ম্যানুয়ালি যখন করবেন সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন দেখেন আপনি এটা কি করলেন, পাবলিশ করলেন। এবার আমি এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভিউ মোডে গেছি, আমি কোথায় আছি, ভিউ মোডে। সো আমি এখন যদি লাবণীর এখানে যেয়ে আবার একটু দেখার চেষ্টা করি, বা এখানে দেখাইতে গেলে অনেক কিছু, দেখেন তো এখানে একটা স্পেস আছে, এখন এটা চলে আসছে না, এটা স্পেস আছে না। এখন এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে স্পেসটা, আমরা কোথায় যাব, কোথায় যাব বলেন তো, আমরা পেজ এডিট ড্যাশবোর্ডে অবশ্যই তো যাবো, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু দেখেন আমি এখানে কোথায় যাব, পেজ অপশনটাতে যাই, অল পেজে গেলাম, যাওয়ার পর একটু যদি নোটিস করি আমরা কোন পেজটাকে ডিজাইন করছি, হোম পেজটাকে, এডিটে যাব, যাওয়ার পর শেষ হয়ে গেছে, অলমোস্ট ডান, প্যানিক করার দরকার নাই। এই যে এডিট অপশনে যাব, যাওয়ার পর দেখেন তো একটু দেখেন, এখন এখানে একটু নোটিস করেন, আমি এটা করলাম, এখানে কি আমার ফুটারটাকে দেখাচ্ছে, আমার কয়টা ফুটার, একটা ত্রাসে রাখবেন, কথা কি বুঝাইতে পারছি, আমি কিন্তু প্রথমে কিন্তু ত্রাসে রাখিনি, কথাকে বুঝাইতে পারছি। আমার ফুটার এখন কয়টা, দুইটা, ফুটার কয়টা, দুইটা, ঠিক আছে। সো এই জিনিসটাও কি করা যাবে না, আমাদের একটু করা যাবে না। সো ধরেন আমি কি, আপনারা কি বিষয়টা কি বুঝতে পারছেন, আমি ফুটার কয়টা নিছি, দুইটা, একটা এলিমেন্টর দিয়ে নিছি, আরেকটা এভাবে নিছি। এখন ধরেন আমি কোনটা পাবলিশ করবো, আমি রাখতে চাচ্ছি, আমি যেটা ডিজাইন করছি আমি সেটাই রাখবো। এখন ইউএতে যাব, হেডার অ্যান্ড ফুটারে যাব, যাওয়ার পর এই যে দেখেন আপনার ফুটার কোনটা আছে, ফুটার, এই যে আমি এটা কি করব, আমি এডিট করে আমার কাছে রাখতে চাচ্ছি, তার আগে আমি কি করব, এই যে যেটা করছি এটাকে কোথায় নিয়ে যাব, ট্রাশ,
কথা কি বুঝাইতে পারছি? এখন আমি যে এটা এডিট করব, এডিট করলে আপনার করলেও হবে না, আপনাকে এটা কি করতে হবে, এডিট উইথ এলিমেন্টর, যেহেতু আপনি একবার পাবলিশ করে দিয়েছেন সো আবার এখানে গিয়ে এটাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু এটা কি করবে না, শো করবে না। এখন আপনি এখানে যান, লেটস সে ধরেন আমি এখানে একটুখানি চেঞ্জেস, এই যে ধরেন এবার আমি পাবলিশে দিয়ে দিলাম। এখন আমি এটা প্রিভিউ সেকশনে যাই, একটু সময় লাগবে, আপনাদের ক্ষেত্রে একটু ধৈর্য রাখবেন, ধৈর্য হারা হইলে কিন্তু হবে না। এখানে যান, আসছে, হইছে। এখন এখানে আরো অনেক কিছু দেখার আছে, এখানে খুঁটিনাটি দেখেন, এটাকে টেমপ্লেটের এরকম কালার আসছে, এটাকে আরো সাইজ নেওয়া যায়। তারপর আপনি যখন ওই যে এলিমেন্টস কিটটা ইউজ করছেন তখন দেখলেন না ওইখানে আরেকটা স্পেস আছে, ওই স্পেসটা কমানোর জন্য আরো অনেক অপশন আছে, বাট আগে তো এটা করেন, ঠিক আছে? তারপরে দেখেন। এখন এখানে আসি, আপনার মনে হইতে পারে না যে আপনি কি করতেছেন, আমি বারবার বলতেছি অবশ্যই আগে ম্যানুয়ালি করবেন, তারপরে এলিমেন্টস কিটটা দিয়ে করবেন, ওখানে করার কিছু নাই। একটা অবশ্যই হেডার হোক ফুটার হোক আপনি 2টা 3টা ডিজাইন করতে পারেন, কিন্তু একটা ত্রাসে রাখবেন, একটা কোথায় রাখবেন, রেডিতে রাখবেন। একবার যেটা ত্রাসে রাখছেন সেটা ডিলিট তো আর হচ্ছে না, ত্রাসে থাকছে, পরে রিস্টোর করে নিতে পারবেন। ক্লিয়ার, বুঝাইতে পারছি? সো পাবলিশ দিয়ে দিলেন। এখন এখানে আসি, এখন আপনার এটা তো কি প্যান্থিয়ন সাইট, আপনার মনে হইতে পারে না যে আমি এখন এটা করছি আবার একটু প্র্যাকটিস করি, অন্য আরেকটা থিম নিয়ে কাজ করি। তার থেকে বড় বিষয়, আমি এটা কার ইয়েতে করছি, লাবণী, কার ইয়েতে করছি, লাবণী। তো এবার লাবণী কোথায় করবে, তাহলে কি লাবণীর হোমওয়ার্ক নাই? লাবণীর কি হোমওয়ার্ক আছে? দেখেন আমি একটা কি প্লাগইন নামাইছিলাম WP রিসেট, কি করব দেখেন তো, WP রিসেট নামটা কি বলছি বলেন তো, WP রিসেট আসছে। ইনস্টল নাও, কোথায় যাচ্ছে, ইনস্টল নাওয়ার পর আমি কোথায় যাচ্ছি, অ্যাক্টিভেটে যাচ্ছি। ক্লিয়ার, অ্যাক্টিভেট। এবার আমি এই যে দেখেন তো আমার WP রিসেট, কোথায় যাচ্ছি, ওপেন WP রিসেট অপশনে যাব। দেখেন এখানে যাওয়ার পর একটা জিনিস নোটিস করবেন, এখানে কি আছে, প্রো, এই জিনিসটা আপনারা পারবেন না। আর একটু নিচে যাবেন, সাইড রিসেট দেখা যাচ্ছে, এখানে কি টার্ম লিখবেন বলেন তো, জাস্ট রিসেট কথাটা লিখবেন। কি লিখবেন, রিসেট। ওকে, আমি রিসেট লিখেছি, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। আর ইউ শিওর? অবশ্যই আমি 100% শিওর। রিসেটিং ইন প্রোগ্রেস আছে নাই? সো কথা কি বুঝতে পেরেছেন? ও মাই গড, আপনি একটা ওয়েবসাইট মানে সে আরেকটা নিজে, না 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 না, এটা তো আপনি ওয়েবসাইট ডিজাইন করতেছেন, এটার ভিতরে আরেকটা ওয়েবসাইট কিভাবে করবেন? এইটাই তো, এই নামের উপরে তো এটা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছেন, ওই যে আরেকটা আইডি খুলে যেরকম, সেটা তো আপনারা একটাই খুলতে পারেন না, কয়টা খুলবেন? ওনার তো একটাই। যদি আমি এটা এভাবেই রাখতাম তাহলে ওই কি করতো, প্যান্থিয়নে যাওয়া যে ক্রিয়েট নিউ সাইট, আরেকটা একটা প্যান্থিয়ন অ্যাকাউন্টের আন্ডারে 2টা খোলা যায় সাইট, ঠিক আছে, ওয়েবসাইট 2টা ক্রিয়েট করে। বাট আমি গত ক্লাসে বলছি কিনা আমি জানি, অবশ্যই কি করবেন, একটা অ্যাকাউন্ট থেকে একটাই খুলবেন, কারণ 2টা যখন করে, দেখেন এখানে আমি একটা সাইটে কয়টা প্লাগইন ইনস্টল করছি, না হলে আজকে 7টা 8টা করছি, রাইট? এরপরে আপনারা যদি এই সাইটের মধ্যে আবার ইউস্ট রাখেন তাহলে ইউস্টে থাকবেন, আলাদা আরো সেটিংস আছে, আপনি শুধু ওয়েবসাইট ডিজাইনই করবেন, এটার মধ্যে আপনার যে এই যে ওয়েবসাইটে ডিজাইন করার পর অন পেজ করবেন না, অন পেজের জন্য আপনাদের প্লাগইন লাগতেছে না, সো এই যে অনেকগুলো প্লাগইন আপনি ইউজ করতেছেন, এটা তো এমনিতেই স্লো হয়ে যাবে। কথা বুঝেননি? অনেক সময় এটা কি হয়ে যেতে পারে, ক্র্যাশ হয়ে যেতে পারে, দেখবেন যে আপনার ওয়েবসাইটটাই ব্রোকেন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? সো একটা থেকে একটাই করবেন। লাবণী আপনার এটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো আপনি যেটা একবার করে ফেলছি ডিলিট, রিস্টোরের কোনো সুযোগ না। আপনি হেডার ফুটার, যেমন ধরেন আমি একটা দেখছি ব্যাকআপ আছে, ব্যাকআপ কিছুই ব্যাকআপ আছে, যেমন ধরেন লাবণীর ড্যাশবোর্ডে যান, যত ধরনের প্লাগইন আমি ইনস্টল দিয়েছি একটু যদি নোটিস করেন, ওয়েবসাইট পুরো ওটার কোনো সুযোগ নাই। দেখেন ওনার কিন্তু জেনারেট প্রেস দেওয়া আছে, ঠিক আছে, উনি জাস্ট অ্যাক্টিভেট করে নেবে থিমটাতে গিয়ে। এবার আপনি প্লাগইনে যান, ওনার এখানে আমি যতগুলো প্লাগইন নিয়েছি সবই আছে, শুধুমাত্র কি করে অ্যাক্টিভেট করে আবার ওটাকে ডিজাইন করে নিতে হবে। শুধু প্লাগইন থাকবে, থিম থাকবে, বাট ডিজাইনটা কিন্তু না। কথা কি বুঝাইতে পারছে? যেমন ধরেন আপনি এই যে এখানে কি ছিল, যতগুলো প্লাগইন এখানে আছে সেগুলো কি করবেন, অ্যাক্টিভেট করে নিয়ে আবার একটু কাইন্ডলি ডিজাইন করবেন। এগুলো 1000বার করতে হয়।
ওকে, ভিডিওটা এখানে শেষ করি।